ওকে, আজকে 16 ফেব্রুয়ারি আমাদের বিসিএস এবি ট্যান্সটি ওয়েব ডিজাইন বেস 3 এর আজকে 22 নম্বর ক্লাস। আমরা লাস্ট ক্লাস হচ্ছে কাস্টম আইকন এবং কাস্টম ফন্টস নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। আমি ফন্টস এবং কাস্টম দুটোই দেখাচ্ছিলাম অনলাইন থেকে এবং হচ্ছে যে একদম মেন সাইটগুলো থেকে। হ্যাঁ, তো এটা দেখানোর আমার প্রথম উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যদি অন্য কোনো রিসোর্স থেকে দেখি তাহলে যেটা হবে যে আমার রিসোর্সগুলো কিন্তু ডেটাটা আপডেট হয়। কারণ আপনি হচ্ছে যে W3 স্কুল থেকে দেখলেন বা অন্য কোনো সোর্স থেকে দেখলেন, ওয়েবকোস বিডি আমরা একটা সাইট দেখাইছিলাম, এরকম আরো অনেক টিউটোরিয়াল সাইট আছে। ওগুলোতে দেখলে যেটা হবে যে আপনি ওটার উপর ডিপেন্ডেবল হয়ে যাচ্ছেন। একসময় দেখা গেল যে মেন রিসোর্সে অনেক আপডেট হয়ে গেছে, কিন্তু তারপরে আপনি ওল্ড ভার্সন নিয়ে কাজ বসে আছেন, কাজ করতেছেন। এই জন্য আমি সবসময় ট্রাই করি যে একদম অফিসিয়াল সাইট থেকে দেখানোর। তাহলে যেটা হবে যে আপনি সবসময় আপডেট থাকলেন, আপনার যখন দরকার হবে আপনি অফিসিয়াল সাইটে যাবেন, আপনি লেটেস্টটা ইউজ করবেন। আর যদি লেটেস্টটা ইউজ করতে না মন চায় তাহলে অফিসিয়াল সাইট থেকেই আপনি ওল্ড ভার্সনগুলো খুঁজে বের করে ইউজ করতে পারবেন। যেমন হচ্ছে আমরা যে ফন্ডসামের ইয়াতে যাই, ফন্ট অসাম ভার্সন, হ্যাঁ, এভাবে যদি আমরা সার্চ করি তাহলে ফন্ডসামের হচ্ছে যে সাইডেই ভার্সনগুলো আছে। ওকে, মানে আমাদের সার্চটা ঠিকভাবে করতে হবে আর কি। এবারে দেখেন এখানে প্রথম ওরা 6 একদম লেটেস্টটা নিয়ে আসছে, লেটেস্ট ওরাই লিখে দিছে। এরপর 5টা আছে, 5 এর সব ভার্সনগুলো এখানে আছে। এরপর 4টা আছে, 4 এর ভার্সনগুলোও আছে। যেটা আমি বলছিলাম যে কি মানে লাস্ট ফ্রি ফুল ভার্সন যেটা। তো আমরা কিন্তু চাইলে খুব ইজিলি এগুলো ইউজ করে ফেলতে পারি। এই জন্য হচ্ছে মেন সাইটটা বা অফিসিয়াল সাইটগুলো ফলো করা উচিত। এখানে যদি আসেন তাহলে হচ্ছে যে কি আমরা এখানে আইকনগুলো পাচ্ছি। এরপর বলছিলাম কি এই আইকনগুলো ইউজ করতে হলে আমাদের কি লাগবে, এটা সাপোর্ট লাগবে। সাপোর্ট মানে কি হয় এটার লোকাল ডাউনলোড ফাইল, না হলে অনলাইন সিডিএন ফাইল, সিডিএন লিঙ্ক। সিডিএন লিঙ্কে যদি ভালো সার্ভার বলছিলাম কোনটা, সিডিএন জেস। এখানে আসলে এটাও দিন আপডেট হচ্ছে। যেমন হচ্ছে যে এখানে আমরা যদি ফন্ডাসাম লিখি তাহলে সেই ফন্ডাসামের একদম কি সব ভার্সনের লিস্টগুলো আমাদেরকে দিয়ে দিবে, যে আমি এখানে 4.7 ইউজ করলে 4.7 এর লিঙ্কটা পাবো কিনা এটা নিয়ে আমাদের কি আসলে কনসার্ন হওয়ার, টেনশন নেওয়ার কোনো দরকারই নেই। এখানে সব ভার্সনের লিঙ্ক দিয়ে রাখছে। আপনার জাস্ট যেটা করতে হবে, আপনারা যে ভার্সনের আইকন ইউজ করবেন অথবা যে ভার্সনের রিসোর্স ইউজ করবেন, জাস্ট সেই ভার্সনের লিঙ্কটা আপনি করছেন কিনা বা সেই ভার্সনের সিডিএনটা আপনি নিছেন কিনা এটা একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, এমন যেন না হয় যে আপনি লিঙ্ক নিলেন হচ্ছে যে কি 6 পয়েন্টের, আপনি কোড অ্যাপ্লাই করতেছেন 4.7 এর, তাহলে দেখবেন যে হচ্ছে এটা ঠিকমতো কাজ করতেছে না, অনেক কিছু মিসম্যাচ হচ্ছে। এই ভুলটা যেন না করেন। যে ভার্সনের রিসোর্স নেবেন সে ভার্সনের কি সিডিএল লিঙ্কটা নেন বা লোকাল ফাইলটা নেন। একেবারে আমরা গুগল ফন্টস থেকে যেভাবে কি ফন্টস ডাউন ইউজ করছিলাম ওইটার জন্য একই কথা। হ্যাঁ, আপনি মনে করেন যে হচ্ছে যে ফন্টস এর জন্য লিঙ্ক আপ করলেন একটা, সিডিএন দিলেন একটা, ট্রাই করতেছেন অন্য কোনো ফন্ট, তাহলে কিন্তু আসবে না। হ্যাঁ, একদম সেম বরাবর হতে হবে, মানে যা যে রিসোর্সের জন্য যে সাপোর্ট, যে সাপোর্টের জন্য যে রিসোর্স, একদম কি ম্যাপিং করে করে ইউজ করতে হবে। ওকে, তো আশা করি আপনার ফন্ডাসামের ব্যাপারে ক্লিয়ার, গুগল আইকন বা হচ্ছে যে গুগল ফন্টস বা হচ্ছে নরমাল ফন্টস কিভাবে ইউজ করতে হবে এই ব্যাপারে ক্লিয়ার। এখানে আর কিছু জিনিস আছে, আমরা যদি একটু দেখি আইকনসে আসলে এবার এক্সাম্পলে যাব। হ্যাঁ, এক্সাম্পল আসেন দেখেন আমাদের হচ্ছে যে আমাদের ফন্টটা বড় করতে হতে পারে, ফন্টের মধ্যে অনেক মেকানিজম দরকার হতে পারে। তাই আমি বলছিলাম কি এই আইকনগুলো হচ্ছে যে কি এক একটা ফন্টের মধ্যে আমরা যেসব প্রপার্টি ভ্যালু ইউজ করছি সবই অ্যাপ্লাই করতে পারবো, যেমন ফন্ট সাইজ, কালার, লাইন হাইট, ফন্ট ওয়েট, এগুলো, তারপর টেক্সচার এন্ড রাইট সেন্টার, এগুলো সবই আমরা কি পারবো। এছাড়া ওরা বুটস্ট্র্যাপ 4.7 এ ওরা নিজস্ব কিছু কি ক্লাস ডিফাইন করে দিছে। যেমন আমরা হচ্ছে কি 2x থেকে শুরু করে এলজি পর্যন্ত যদি আমরা এই ক্লাসগুলো ইউজ করি, যেমন ফা এলজি, ফা 2x, ফা 3x, ফা 4x, ফা 5x, এই ক্লাসগুলোতে আমরা ইউজ করি, এগুলো হবে কি রেশিও অনুযায়ী বড় হবে। যেমন হচ্ছে H1 থেকে H6 এর সিরিজটা যেভাবে বড় ছোট হয় একই রকম বিহেভ করবে এটা। ঠিক আছে, তো আমরা যদি এগুলো ইউজ করি তাহলে মানে 4.7 এর ক্ষেত্রে এগুলো যদি আমরা ইউজ করি তাহলে আমাদেরকে ওই সিএসএস এ না যেও আমরা ফন্ট সাইজটা কি বড় করে ফেলতে পারবো, আইকনের সাইজটা বড় করে ফেলতে পারবো। ওকে, তারপর হচ্ছে যে এখানে দেখেন ওরা একটা সুন্দর লিস্ট বানাইছে, সাইড বার লিস্ট, বা এটা আমরা কি নেভিগেশন বারও বলতে পারি। দেখেন খুবই সুন্দর, সিম্পল। জাস্ট এখানে ওরা ডিভ ইউজ করছে, আপনি চাইলে ইউএলএল ইউজ করতে পারেন। আর লিস্ট গ্রুপ এটা আসলে হচ্ছে যে ওরা একটা সিলেক্টরের নাম দিছে, এটা আপনি দিলে যে এরকম হয়ে যাবে তা না। এটা আপনি যদি ইউজ করেন তাহলে আপনার জন্য কি লাগবে, ইউজ করতে হবে আপনাকে, আপনারা ওয়েব সিলেক্টর বানাইতে হবে, এক্সপ্লেন করতে হবে সিলেক্টরের জন্য। এরকম বলছে এফ ডাব্লিউ টু সেট আইকনস ফিক্সড উইথ গ্রেড টু ইউজ হোয়েন ডিফারেন্ট আইকন উইথস থ্রো দ্য অ্যালাইনমেন্ট। তাহলে আমরা আরেকটা পাচ্ছি কি এই এটা যদি একটা উইথ দেখেন এখানে এটা আইকন আর হচ্ছে হোমের মাঝে একটা ভালো গ্যাপ আছে। হ্যাঁ, এই গ্যাপটা তৈরি করতে হচ্ছে যে এই এফ ডাব্লিউ যে ক্লাসটা, সে ক্লাসটা
এই ক্লাসটা দিলে এখানে এটার জন্য একটা কি মানে পুরোপুরি গ্যাপের জন্য এখানে এনবিএসকিউ একটা আছে, কিন্তু তারপরে এটা একটা কি নিচে একটা উইড নিয়ে নেয় এই আইকনটা। আমরা যদি এটা দেখি এটা আইকনটা কতটুকু উইড নিছে, আমরা ইন্সপেক্ট করলে দেখতে পারবো। এই যে উইড হচ্ছে কত 1.28 em, দেখা যায় পিছন থেকে। এটা যদি আমরা অফ করে দিই তাহলে কি হয়, এটা একটু এই পাশে মানে মাঝখানের গ্যাপটা না, এটা আসলে প্রথমের গ্যাপটা নিছে। আচ্ছা এই ইএম এর একটা কাহিনী আছে, কাহিনীটা না পরে বলে থাক। এরপর হচ্ছে যে এখানে আরো মজার জিনিস আছে দেখেন, এটা হচ্ছে মুভ করতেছে, এগুলা দেখতেছেন এখানে আসেন আইকনগুলো মুভ করতেছে। এটা খুব সহজে হচ্ছে যে আমরা এই ফন্টাসামের ক্লাস দিয়ে করে ফেলতে পারবো, আর কিছু লাগবে না। জাস্ট ফন্টাসাম 4.7 এর আইকনটা আপনি ইউজ করবেন, ইউজ করার সাথে আপনি লিখবেন এভাবে হচ্ছে কি এই এফ এ স্পিন, হ্যাঁ এফ এ স্পিন লিখলে এটা এভাবে কি ঘোরা শুরু করবে। এরপর হচ্ছে এফ এ 3xd কি বোঝাচ্ছে, এটা হচ্ছে কতটুকু ফন্ট সাইজ বড় হবে নাকি ছোট হবে, আর এফ এ ডাব্লিউ দিয়ে এটার আগে কতটুকু কি গ্যাপ হবে সেটা বোঝাচ্ছে। আমরা জাস্ট এটা যদি কোথায় অ্যাপ্লাই করি তাহলে আপনারা এখানে দেখতে পারবেন আমাদের কোড কিন্তু অলরেডি করা আছে না। আমরা হচ্ছে যে ডে 21 এর যে কোডগুলো ছিল সেগুলাই কন্ট্রোল সি দিয়ে কপি করে নিচ্ছি। হ্যাঁ যে এখন দিবে সে এখনই ঘুরবে। ডে 22 তে গেলাম, আসলাম, এই ফাইলগুলোকে হচ্ছে যে জাস্ট আমি আমার এডিটরে অন করে নিচ্ছি। এই যে আপনারা এই ক্লাস থেকে বুঝে বুঝে যাচ্ছেন, ভালোভাবে বুঝতেছেন, এটা যে বাসায় যেয়ে প্র্যাকটিস না করে কিন্তু থাকবে না, কিন্তু আপনারা শুরুর দিকে ভালোভাবে করতেছিলেন, এখন কি হলো বলেন তো, সবাই ঘুমাই গেলেন কেন? এই যে 14 ফেব্রুয়ারি গেল, 15 ফেব্রুয়ারি গেল, শেষ তো দিবসটা সব শেষ, আর একটু কাজে মন দেন এবার একটু। আচ্ছা আমরা হচ্ছে একবার 6 এ আছি না, তো 6টা একটু অফ করে দিই, আর 4.7টা একটু অন করি। হ্যাঁ ওকে, আমাদের হচ্ছে যে এগুলা ক্লাউড এগুলা থাক, এগুলা বাদ দিলাম। আমরা হচ্ছে ন্যাপবারে চলে যাই। হ্যাঁ এই যে ন্যাপবার, এখানে আসলাম, এখানে হচ্ছে ফন্টাসামের কিছু আইকন নিয়ে আসি। যে আমাদের কি কি নেবেন দিচ্ছি, ঘুরেটাই নেই, এটাই ঘুরুক, জাস্ট এটা নিলাম যা আছে তাই, যেখানে আপনার ইচ্ছা বা আপনি চাচ্ছেন যেখানে আসুক। হ্যাঁ এটা আসলে একটা কন্টেন্ট, আপনি যদি মনে করেন যে এই লিখলে যেরকম একটা কন্টেন্ট, এটা পুরোটা মিলে কি একটা কন্টেন্ট, আর ট্যাগ সহ ক্লাস সহ যা আছে পুরোটাই কি ওইভাবে ওরা আইকনটা বোঝাচ্ছে আর কি। তো আমরা এটা নিলাম জাস্ট একটুকুই, এটা নিলে তো এটা আউটপুট আসবে নাকি, এই যে আইকনটা কি চলে আসছে। হ্যাঁ জাস্ট এবার আমরা যদি মুভ করতে চাই জাস্ট এখানে লিখে দিব কি এই যে এফ এ ফিল এফ এ স্পিন, একটু লিখলেই হচ্ছে, একটু লিখলে এটা ঘুরবে। জাস্ট ওটার যে ক্লাস নেম 4.7 এর ক্লাস নেম হচ্ছে যে প্রথমে থাকবে এফ এ ইনিশিয়ালাইজ করবে, এটা থাকতে হবে। এরপর হচ্ছে যে আমরা যে একটা সার্কেল মানে ওয়াচ দেখতে পাচ্ছি বা আইকন দেখতে পাচ্ছি সেটার জন্য হচ্ছে কি এই ক্লাসটা এটা লাগবে, মানে এই দুইটা মাস্ট বি লাগবে। প্রথমে এফ এ থাকবে, তারপরে এফ এর সাথে যে আইকন ওই আইকনের কি ক্লাস নেম থাকবে। এরপরে যদি ঘুরাতে চাই তাহলে এফ এ স্পিন ঘুরতেছে, দেখা যায়। হ্যাঁ আর যদি আমরা এটার সাথে যদি জাস্ট বলে দিই এফ এ 4x, ঠিক আছে, হ্যাঁ পুরোটা ঘুরতেছে আর কি। এবার যদি আমরা যদি অন্য কোনো এয়া থাকে, আমাদের এখানে হচ্ছে আরো কিছু নেওয়া আছে এফ এ ক্রেডিট কার্ড, এখানে আপনি বলে দিন এডিটরে, তাহলে ক্রেডিট কার্ডটাই ঘুরবে এখন। তারপর হচ্ছে যে এফ এ কিউবস, ওটাও ঘুরবে, মানে যারা দিবেন সেই ঘুরবে, ঠিক আছে। মানে খুবই সুন্দর একটা জিনিস, কিভাবে বলেন, এখানে হচ্ছে ট্রান্সফর্ম করা আছে। আচ্ছা আমি দেখবো, আমরা দেখবো এটা জি করলে করুক, এটা না এগুলো শুধু সিএসএস ইউজ করা আর কিছু না, জাস্ট সিএসএস।
এখানে দেখেন আমরা কোটেশন যত কত সুন্দর করে লিখেছে এফ এ কোড লেফট চলে আসছে 3x, এরপর এফ এ ফুল লেফট, ফুল লেফট দিয়ে কি বোঝাচ্ছে এফ এ বর্ডার। দেখেন ওরা অনেক কিছু 4.7 অনেক কিছু করে রাখছে, এই যে একটা বর্ডার আসছে না, বর্ডারের জন্য ওরা একটা ক্লাস লিখে রাখছে এফ এ বর্ডার, কাজ কম করে নাই, ভালো জিনিস ওরা বাদ দিয়ে দিছে। এর বর্ডার চলে আসছে না এটার মধ্যে, ওকে। এরপর একটা ছিল কি ফুল লেফট, লিফট দিলে মানে এটা ফুল লেফটে চলে যাবে। আপনারা হচ্ছে যে কোনো নতুন এই কি বলে এটা যদি টুলস বা হচ্ছে যে কম্পোনেন্টস ইউজ করতে আসেন, এটা লাইব্রেরিগুলো ভালো করে পড়বেন, ডকুমেন্টেশনটা ভালো করে পড়বেন। এখানে আমরা যখন শিখি বা শিখাই আমরা হচ্ছে যতটুকু পড়ি ততটুকু নিয়ে নিই, কিন্তু ডকুমেন্টেশন আরো ডিটেলস থাকে, আরো অনেক বেশি এক্সপ্লেনেশন থাকে, এগুলো একটু পড়বেন। আচ্ছা লেফট দিলে হচ্ছে যে লেফট থেকে সরবে, এখানে লেফট বলতে তো উপরে ছাড়া জায়গা নাই। আর যদি আমরা হচ্ছে কোনো কিছুর একটু উপরে, এটা এই ফন্ট সাইজ ইউজ করলে আরেকটা সুবিধা আছে, এই ক্লাসগুলো কিন্তু আপনারা চাইলে অন্য জায়গায় ইউজ করতে পারবেন। আচ্ছা আমরা একটু ট্রাই করে দেখি এই এফএ স্প্রিন্টার অন্য কোথাও অ্যাপ্লাই করি, দেখি এটা কাজ করে কিনা। ঠিক আছে, তাহলে কি বুঝলেন, মানে হচ্ছে যে ওরা যেটা দিছে এটা অ্যাপ্লাই করে অনেক কিছু করতে পারবেন চাইলে। ঠিক আছে, ও যে আমরা তো ক্লাসের সুবিধা জানি, সিলেক্টর কি করে, ক্লাস সিলেক্টর কি করে, এই যে রিইউজ করা যায়। হ্যাঁ, তো ওরা হচ্ছে যে ক্লাসগুলো এসে এগুলো তো হচ্ছে যে এমন না যে শুধুমাত্র ওদের সম্পত্তি, সম্পত্তি ওদেরই, আমরা ওদের মাঝে বিলাই দিব আর কি। হ্যাঁ, ওই যে এই লিঙ্কটা থাকলেই হবে। হ্যাঁ, এরপর হচ্ছে সিএস ওরা লিখে রাখছে, সিএসএস আমরা জাস্ট হলো ওদের ক্লাসগুলো কি জাস্ট কল করে ইউজ করবো আর কি। ওকে, না আপনি তো সব কন্টেন্ট এরকম দিবেন না, যেখানে যেখানে প্রয়োজন ওখানে ওখানে দিবেন আপনি। হ্যাঁ, টাকা দিলে ঠিক করবেন, নাহলে সব ঘুরবে। আবার যখন টাকা দিবেন সব ঘুরে দিবেন, অফ করে দিবেন। আচ্ছা, এরপর হচ্ছে যে তাহলে এখানে একটা এফ এ ফুল লেফট, এফ এ ফুল কি রাইট, তাহলে আমরা কোন একটা জিনিসটা কি কিছুটা রাইটে বা ইয়াতে সরাতে চাইলে বা ফুল লেফট, ওই যে এটা আসলে ইয়া করতেছে এখানে ফ্লট লেফট ফ্লট রাইট করতেছে এখানে, ওরা জন্য আমরা ক্লাসে লেখা লাগবে না, আমরা যদি একটা ফন্টাসামের ওদের যে হচ্ছে যে লিঙ্কটা, এই লিঙ্কটা যদি আমরা একটু ইয়া করি, আমরা একটু দেখার চেষ্টা করি চলেন এখানে কি কি আছে এগুলোর জন্য। ক্লাস কি ছিল এফ এ ফুল লেফট ফুল রাইট, হ্যাঁ এটা কি আছে ফ্লট রাইট। ঠিক আছে, তাহলে হচ্ছে ফ্লট, আপনি যদি ফন্ট সাইজ ইউজ করে তাহলে ফ্লট রাইটের জন্য আমরা আর ক্লাস লেখার দরকার নেই, জাস্ট আপনি ইউজ করেন কি এফ এ ফুল রাইট, তাহলে ফ্লট রাইটের কাজ হয়ে যাবে। আর এখানে দেন এফ ফুল লেফট, তাহলে কি আছে ফ্লট লেফট, মানে কাজ কিছু কিছু করে রাখছে আমাদের জন্য, জাস্ট ইউজ করবেন। কোথায় এখানে যে দুইটা যদি আসে, আপনি এফ এ ইউজ করলে তাহলে এখানে মার্জিনে পাবেন। ওকে, আর কি আছে আমাদের জন্য দেখি, স্পিন এফ ডাব্লিউ, তারপরে হচ্ছে আচ্ছা আরো জিনিস আছে দেখেন, এফ এ রোটেট 90 100 80 270 হরিজন্টাল ভার্টিক্যাল, আইকনটা দেখতেছেন, যেখানে একটা আইকনটা আপনি এটারে কিন্তু কি আপনি 90 ডিগ্রি 180 ডিগ্রি 270 ডিগ্রি অ্যাঙ্গেলে কি এটা ঘুরাইতে পারবেন। হ্যাঁ, যেমন আমরা যদি এখানে কোনো একটা রোটেট অফ করে দিই, এফ এ এটারে একটা আইকন নেই, সুন্দর একটা আইকন নেই, অ্যারো চিহ্ন একটা নেই। ওকে, প্লেন ঘুরাটা অফ করে দিলাম, এটা থেকে ফন্টস এগুলো থাক, নো প্রবলেম, বর্ডার থাক, বর্ডারে থাক, উঠে দিলে উঠে দেবেন, নো প্রবলেম। 180 ডিগ্রি, হ্যাঁ নর্মালি কি আসে এটা এরকম, তাহলে আপনি যে কোনো আইকনটা যদি সাথে জাস্ট কি এফ এ রোটেট 180 ডিগ্রি দেন বা হচ্ছে অন্য এগুলো ইউজ করে থাকেন, তাহলে সেটা কি উড থাকে, মানে হচ্ছে আপনি হয়তো মন মতো আইকন পাচ্ছেন না, তাহলে এভাবে রোটেট করে আপনি এটা আপনার মন মতো করে নিতে পারবেন। অথবা কোনো একটা অ্যারো চিহ্ন হচ্ছে যে এটা আপনার কি টপ দিকে ঘোরানো দরকার, রাইটে ঘোরানো দরকার, তাহলে আপনি কি রোটেট দিয়ে কাজটা করে ফেলতে পারেন, খুবই ইজি। এবং হচ্ছে যে ওই আগের কথা আবার বলতে হবে, এটা শুধু যে তার সম্পত্তি তা না, এগুলো আপনারা কি
অন্য জায়গায় ইউজ করতে পারবেন। ইমেজ টুলটা গেছে, ঠিক আছে। মানে অনেক কিছুই করা পসিবল আর কি। ওকে, আর কি কি আছে আমাদের জন্য? স্ট্যাক 2x, স্ট্যাক কত 1x, f ইনভার্স, তারপর হচ্ছে টেক্সট ডেঞ্জার কম করা নাই তো। এটা কিছু হচ্ছে না। তারপরে একটু ক্লাসগুলো দেখি কি করছে ওরা। f এ ব্যান 2x স্ট্যাক, এটা দিয়ে কি করতেছে? ওয়াচ এটা দূরে সরাই দিচ্ছে, তাই এটা আমাদের দরকার নেই, তাহলে বাদ দেন। জবডক শেষে তো আপটুকু ইউজ করেন একবার। ওকে, মোটামুটি এটুক জানলে অনেক কিছু। এরপরে এগুলা যেগুলো আছে এই ক্লাসগুলো হচ্ছে আমরা ধরে আপাতত লাভ নাই, এগুলাতে ওরা সিলেক্টর লিখে রাখছে আলাদা করে, অথবা এগুলো আমরা ট্রাই করে দেখতে পারি। মনে হয় না এগুলো ফাউন্ডেশনের মধ্যে আমাদেরকে দিয়ে দিছে, দিয়ে দিলে তো খুবই ভালো। দেখা যাক কোথায় এটা অ্যাপ্লাই করি। না দেয় না এগুলো। যতটুকু দিছে মানে ওরা আইকন রিলেটেড যতগুলো কাজ নরমালি মাস করতে পারে ওই কাজগুলো আর করে দিছে, আপনি জাস্ট ইউজ করবেন। এটা ক্লিয়ার সবাই? এইগুলো কোথায় পাবেন? ফন্ডাসামে আসলে এক্সাম্পলের মধ্যে পাবেন আর কি। ফন্ডাস 4.7 আসলে এক্সাম্পলের মধ্যে পাবেন, তার আইকনগুলো এখান থেকে পাবেন। ওকে ফাইন, তাহলে আমরা ফন্ডাসামের ইতিহাসটা ক্লোজ করে দিই। নেক্সট আইকনটা দেখি আমরা, এটা দেখছিলাম বুটস্ট্র্যাপের আইকনটা দেখছিলাম না, আমরা বুটস্ট্র্যাপ আইকন দেখি নাই। তো আমি হচ্ছে এটা অফ করে দিচ্ছি লিংকটা। ওকে, এরপর হচ্ছে যে আমাদের এই আইকনে না হয় আর কি, যে আমাদের এই আইকনগুলো হচ্ছে না, আমাদের অন্য আইকন দরকার আরো। তো এখন সব আমি লিংক অফ করে দিই, সব আইকন কি ডিসেবল হয়ে গেছে। জাস্ট এখানে যান, লিখে হচ্ছে কি বুটস্ট্র্যাপ আইকন, যে প্রথমে icons.getbootstrap.com, এটা হচ্ছে ওদের অফিসিয়াল সাইট। এখানে আসেন, দুনিয়ার আইকন ওরা রাখছে এখানে। জি জি, আপনারা হচ্ছে যে যদি আপনি তিনটা আলাদা আলাদা আইকন ইউজ করতে চান অবশ্যই পারবেন, তবে লিঙ্কটা আলাদা আলাদা রাখতে হবে আর কি। মানে তিনটা লিঙ্ক এখানে অ্যাক্টিভ থাকতে হবে, আলাদা আলাদা এইভাবে নিতে হবে। মানে এখানে ফাউন্ডেশন রাখলাম, তো এরপর আলাদা করে আমার কি গুগল ফন্টটাও থাকবে, আবার হচ্ছে কি বুটস্ট্র্যাপের আইকনটাও থাকবে, সবগুলা লিঙ্ক করা থাকতে হবে। আর আপনি তাহলে সবগুলা ইউজ করতে পারবেন আলাদা আলাদা করে। হবে হবে, একদম নিচে আসেন, দেখেন একদম তো অভাব না, হ্যাঁ একদম নিচের দিকে আসেন, একদম নিচের দিকে আসলে দুটো লিঙ্ক দেখতে পারবেন, এই যে সিডিএন, হ্যাঁ। আর এখানে ডাউনলোড করে লোকালি ইউজ করতে পারবেন। তো লোকালি ঝামেলা করার দরকার নেই, সিডিএনটা ইউজ করেন। এইটা এই লিঙ্কটা দেখলে কি মনে হয় বলেন তো, চেনা যায়? এটা কোথায় যাবে? এটা সিএসএস এর লিঙ্ক, এটা হেডে যাবে, এচটিএমএল হেডে। আবার আরেকটা আছে কি দেখেন, এটা সিএস ফাইলে যাবে, আমরা কিন্তু অলরেডি চিনি এগুলারে, হ্যাঁ। আমি পরটা নিচ্ছি, পরটা নিলে এটা কোথায় থাকবে, জাস্ট সিএসএস ফাইলে ইম্পোর্ট করে দিবেন। অলরেডি আমাদের কি গুগল ফন্টস ইম্পোর্ট করা আছে, হ্যাঁ, এখানে এসে দেন। এটা কি হয়ে গেল এবার বুটস্ট্র্যাপ আইকন, সিম্পল কাজটা একদম। আর যদি আমরা ওইটা নিই তাহলে এইচটিএমএল এ ইনপুট হয়ে যাবে হেডের মধ্যে, হ্যাঁ। এগুলো একটা হচ্ছে কমেন্ট করে করে অ্যাড করবেন। এটা কি বুটস্ট্র্যাপ আইকন, ওরা কোড সহ দিয়ে দিচ্ছে, আমাদের কিছু করতে হবে না, জাস্ট ইউজ করবেন। আর উপরে আসেন, যেটা ভালো লাগে সেটাতে কি ক্লিক করেন। ক্লিক করলে দেখবেন যে এখানে কি আবার আগের মতো কি আমাদেরকে কোডটা দিয়ে দিচ্ছে। পুরোটা সিলেক্ট করতে পারেন, জাস্ট কপি বাটন আছে, কপি বাটনে ক্লিক করেন, ক্লিক করে আসেন, যেখানে খুশি বসান, দেখবেন চলে আসবেন। আমরা তাহলে ওই ফাউন্ডেশন আইকনটা চেঞ্জ করে আবার এদের আইকনটা বসাই। একটা বসালাম,
দুইটা বসালাম। ওই আইকন, আই ফর আইকন ওইরকম, হ্যাঁ বুঝা সুবিধা মিনিংফুল করার জন্য আর কি। মানে এটাতে শুধু বলতে আয়তে যাবে তা না, আপনি স্পেন দিয়ে ইউজ করেন তাও যাবে, আপনি ডিপ দিয়ে ইউজ করেন তাও যাবে, তবে তখন ডিপের যে ডিফল্ট প্রপার্টি গুলো আছে এগুলা বের করে ফেলতে হবে ডিপ থেকে। মানে আয়ের ডিফল্ট প্রপার্টি কি, এটা বাঁকা হবে, কিন্তু ওইটা কিন্তু ওই একটা কিন্তু নাই, ওরা এটা থেকে কি রিমুভ করে দিছে আয় থেকে। নেট চলে গেছে। তাহলে আমাদের এই জমিনটাও চলে আসছে, জাস্ট কি কপি করলাম, যেখানে ইচ্ছা ওখানে আপনি জাস্ট কি করবেন পেস্ট করে দিবেন, একদম সিম্পল, কিচ্ছু না। মানে এত সহজ কাজ দুনিয়াতে আর একটা আসনে কে জানে। দেখেন হয়ে গেছে, শেষ। এরপরে এই হোমের জন্য যেভাবে আপনি কি প্রপার্টি ভ্যালু দিয়ে স্টাইল টেক্সট লিখতেন, আইকনগুলোর মধ্যে লিখবেন, হয়ে যাবে কাজ শেষ। আর কি লাগে বলেন? এইগুলা এইগুলা যদি আমাদেরকে দিতে ভালো হতো, বাট দিচ্ছে না, ওরা এগুলো সিলেক্ট, ওরা ওরা নিজের জন্য এই কাজটা করছে, আমাদের জন্য করা নাই। তবে আমরা এরকম পাবো একদম রেডিমেড জিনিস, সেটা কয়টা দিন পরে, বেশি দূরে নাই। ক্লিয়ার? পারবেন এটা ইউজ করতে? এরা হচ্ছে যে আর এটার জন্য আমাদের আর কিছু ইয়া করা নাই, আমরা আবার এটাগুলো ডিজাইন করতে চাইলে আমাদেরকে করতে হবে আর কি। জি জি, এসবিজি কই, এটা ইমেজ টিমের জন্য, আমরা এটা নিয়ে আলোচনা করবো মজা। আচ্ছা একটু তাহলে আমরা এই দুটো ফন্ট ইউজ করবো না, কিছু জাস্ট কোথায় আসবেন, বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে আসবেন, ওয়েবসাইটে আসার দরকার নেই, গুগলে সার্চ করেন আইকন বুটস্ট্র্যাপ আইকন, একটু লিখলে কি icon.bootstrap.com এ আসবেন, getbootstrap.com এ আসবেন, একদম নিচে চলে যাবেন একদম, এখানে আপনারা কি লিংকগুলো পাবেন, সিডিএন লিংক, এটা ইউজ করলে কি HTML ইউজ করবেন, এটা ইউজ করলে কি CSS ইউজ করবেন, এরপরে আইকন যেটা লাগে এটা ধুম ধুম ধরে ধরে ইউজ করে দিবেন, শেষ। ক্লিয়ার? এবার যদি হচ্ছে যে আপনার হ্যাঁ যদি এমন দরকার হয় যে সব বুটস্ট্র্যাপের আইকনটা আপনি একসাথে ইনস্টল করে ফেলবেন, তাহলে জাস্ট এই বিআইটার ধরে স্টাইল লিখে দিলে কি হয়ে যাবে। আর যদি বলেন যে ইন্ডিভিজুয়ালি করবেন আলাদা আলাদা, তাহলে কি ওই একদম ইন্ডিভিজুয়াল যে লিংকটা আছে ওদের বা হচ্ছে সিলেক্টর নেমটা ওটা ধরলে হয়ে যাবে। এগুলো আমরা কিন্তু অলরেডি বুঝি সবাই। ওকে, তাহলে আমাদেরকে বুটস্ট্র্যাপের লিংকটা দেখাও, শেষ, আমরা পারবো আশা করি। তো আমি তারপর এটা খেয়াল করেন কিভাবে খুঁজবেন, আমাদের খুঁজে জানতে হবে। গুগল ম্যাটেরিয়ালস লিংক লিখে সার্চ দিলাম, দেখেন developers.google.com একটা ওয়েবসাইট আসছে, এটা একটু ওপেন করি। ম্যাটেরিয়াল আইও নামে আরেকটা সাইট আছে, এই দুইটা একটু ওপেন করলাম। ম্যাটেরিয়াল আইও, দেখেন এখানে হচ্ছে যে ইয়া আসতেছে, আইকনের ইতিহাস আসতেছে, মানে কিভাবে কিভাবে বানাইছে ওরা আইকন গুলো, এটা একটা ইতিহাস নিয়ে আলোচনা করছে ওরা। ওকে, আপনারা তাহলে এই ইতিহাসগুলো পড়তে পারেন। এরপরে যে কম্পোনেন্টস আমরা গেলাম, কম্পাউন্ডস এটা বিভিন্ন ডিভাইস ইউজ করতে সেগুলো বোঝাচ্ছে কোথা কোথায় ইউজ করতেছে। ডেভেলপ রিসোর্সের মধ্যে কি আছে, আইকন গুলো করে রাখছে ওরা। রিসোর্সের মধ্যেই, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ম্যাটেরিয়াল আইকনস গুগল ফন্টস, আর অনেক এদের অনেক কিছু আছে দেখেন। আচ্ছা আমরা আবার ম্যাটেরিয়ালস আইকনটা গেলাম আমরা আপাতত। ওকে, এটা কোথা নিয়ে আসছে, গুগল ফন্টস এর সাইট নিয়ে আসছে। ওকে, এবার দেখেন এখানে কি এদেরও আইকনের শেষ নাই, প্রচুর আইকন, এবং সবগুলা কি ফ্রি। এটা গুগল আইকন, জি। মানে আমাদের মেন ম্যাটেরিয়াল আইওতে আসলে রিসোর্সে গেলে আমরা পাচ্ছি প্রথমটা গুগল, আর গুগল ফন্টসে গেলে তো কি পাবো আমরা অলরেডি কিন্তু জানি। ঘটনা এগুলো ইউজ করবো কিভাবে, এটা হচ্ছে ঘটনা আর কি। দেখি আমরা একটা লাইক বাটন নেই, এখানে কি কি আছে, এখানে ইনস্ট্রাকশন দিছে, জাস্ট হচ্ছে একটা খেয়াল করেন এদিকে, এখানে একটা স্পেন দিয়ে করতেছে, ওই যে আমাদের একটা অভিযোগ ছিল যে আমরা আইডি এখানে করতেছি, একটা ওরা নিয়ে আসছে, একটা ক্লাস নেম দিচ্ছে, আর মাঝখানে জাস্ট হলো যে এর আগে আমরা বুটস্ট্র্যাপ এবং ফন্টস ইনস্টল মাঝখানে কিছু ছিল না, আর এদের যে আইকন গুলা এগুলোর এই যে ক্লাস নেমটা এটা পড়ছে মাঝখানে। দেখেন এখানে ক্লাস নেম কি ট্যাগের প্রথম অংশ শেষ, ট্যাগের শেষ অংশ শেষ, মাঝখানে
থামস আপ অফ অল্টার চলে আসছে, তাহলে আইকনটা চলে আসবে, এরকম একটা বিষয় আর কি। ইনস্ট্রাকশনে যাই, ইনস্ট্রাকশন কিছু আছে কিনা, এটা শর্টকাট। হ্যাঁ, এটা কোড পয়েন্ট, এটা আমরা তাহলে এটা দিয়ে করতে পারি, তবে হচ্ছে ভালো যেটা সেট যেটা করা আছে ওইটারে কারণ তো আমরা এটা নিলাম, নিয়ে কোথাও রাখি আগে। হোমের আমরা হচ্ছে অ্যাঙ্করটাকে এখান থেকে ফেলে দিব অথবা এখানে রাখি, নিলাম। এটা আসবে না নাকি দেখি, গুগল তো অ্যাড করা আছে, তার কারণ চলে আসে কিনা। এটা কি হয়েছে দেখেন, লেখাটা চলে আসছে। আর দেখি আমরা একটু খুঁজ, আমরা হচ্ছে ওই যে গুগল সার্চ করার পর দুটো লেখা ছিল না, developers.google.com, ওটা ওপেন করছিলাম এখানে। ওটা নিচের দিকে আসলে একটা লিংক আছে, হ্যাঁ, সেট আপ মেথড 1 ইউজ গুগল ফন্টস। এটা ম্যাটেরিয়ালস, এখানে প্রথমে দেখেন ফ্যামিলি ইকুয়াল কি ম্যাটেরিয়ালস আইকন, এটা একটু নেন, কন্ট্রোল সি। এটা কোথায় রাখবো, হেডের মধ্যে। রাখলাম, হ্যাঁ, আর রিফ্রেশ করে দেখি কিছু ঘটে কিনা, কিছু ঘটে নাই। আচ্ছা, তাহলে একটু আমরা একটা কাস্টমাইজ করি এটাকে। আমরা এটা যেটা করতে হবে যে আপনাদেরকে আমরা এই পোস্টে শিখি, তাহলে এটা যদি আপডেট হয়ে যায় কখনো, তাহলে আমরা এটা রিসোর্সটা নিতে পারবো। গুগলে সার্চ দিতে হবে, দেওয়া হচ্ছে কোথায় যাবেন, developers.google.com এ যান, এখান থেকে লিংকটা নেন। মানে এটা কিভাবে আইকনগুলো ইউজ করতে হবে সেই বিষয়ে বলে দিছে ওরা। ওরা বলছে প্রথমে কি লাগবে, আমাদের লিংকটা লাগবে। লিংকটা আমরা নিলাম, আমরা নিয়ে লিংকটা কোথায় রেখে দিব, লিংকটা হেডে যে এখানে থাকার কথা HTML এর, আমরা ওখানে হেডের মধ্যে কি রেখে দিচ্ছি। এরপরে বলছে কিভাবে আইকনটা ইউজ করতে হবে, দেখেন এই যে ইউজিং আইকনস ইন HTML, এটা স্পেস নেবেন, প্লাস দিবেন, ভিতরে থাকবে কি ম্যাটেরিয়ালস আইকন। এরপর আইকনে গেলে দেখতে পান যে হচ্ছে কি প্রতিটা আইকনের জন্য একটা করে ওয়ার্ড আছে, ওয়ার্ক আউটলাইন। এটা কোথায় পাঠাচ্ছে দেখেন তো, মানে হচ্ছে যে স্পেনের মাঝখানে। ইভেন হচ্ছে অন্য কোনো অ্যাপ নিলে ফ্লাইটটা যান, এটারও একই অবস্থা, স্পেনের মাঝখানে বসাইছে। আমাদেরকে কিওয়ার্ডটা স্ক্রিনের মাঝখানে বসাই দিলে চলে আসবে। জাস্ট এই কিওয়ার্ডটা নেন, নিয়ে হচ্ছে যে কি আপনার HTML এর যে কোনো জায়গা যেখানে আপনার ভালো লাগে সেখানে একটা স্পেন দেন, দিলেন, শেষ করলেন, মাঝখানে এসে কি এটা পেস্ট করে দিলেন। জাস্ট ডিপ্লিট দিয়ে দেখেন আসে কিনা, আসে নাই, জাস্ট ওই কি লেখাটা পুরোটাই চলে আসছে। এবারে যেটা করতে হবে, তো এখানে আরেকটা কথা বলছে দেখেন, এটা ক্লাস লাগবে। কি ক্লাস, এটা কমন সবার জন্য সেম, ম্যাটেরিয়ালস আইকন ম্যাটেরিয়ালস সবার জন্য সেম একদম। এটা জাস্ট স্পেনের মধ্যে এখানে কি বসায় দেন, তাহলে এখানে কি ফ্লাইট টেক অফ যেটা আছে, টেক অফটা এবার করবে। এই ক্লিয়ার, সিম্পল প্রসেস। এবার হচ্ছে এটা অন্য কোথাও ইউজ করতে পারেন, চাইলে এই যে এইটার মধ্যে ডাইরেক্টলি ইউজ করে দিতে পারবেন। এটার মধ্যে ডাইরেক্টলি ইউজ করে দিলে কি হবে, হ্যাঁ, তাহলে ওই যে আপনার এইভাবে কি নিয়ে জাস্ট ওখানে ইউজ করে দিবেন, এই আর কি। পারবেন না জিনিসটা, সিম্পল প্রসেস। আমরা আরেকটা দেখি, আরেকটা জাস্ট স্পেনটা লাগবে, স্পেনের মধ্যে ক্লাস লাগবে কি ম্যাটেরিয়ালস আইকন। এটা একদম আর কি একদম কোর রুট থেকে শিখে চলে আসলাম আমরা একদম। এই লেটেস্ট নিউজের আগে দিয়ে পাঠাই দিই। ওকে, আর এখানে কি আইকন দিব, যে এখন আপনাদের ইচ্ছা, আমাদের ইচ্ছা, আমরা ওই আইকনে কি অবশ্যই দিতে পারবো। এবার এটা দিয়ে দিই বা এটা দিয়ে দিই, নিচের দিকে আসলে এই যে জাস্ট এটারে কি কপি করবেন, মানে মেইন লিংক সহ ট্যাগ সহ যেটা আছে এটা লাগবে না আমাদের, হ্যাঁ, জাস্ট হলো শর্টকাটটা একটু করলেই আমাদের কাজ শেষ। হ্যাঁ হ্যাঁ, ওই কিন্তু ক্লাসটা লাগবে, ম্যাটেরিয়ালস আইকন লিখে ক্লাসটা লাগবে, চলে আসবে। প্যারাগ্রাফের মধ্যে আলাদা করে ক্লাস দিয়ে দেখতে পারেন, মনে হয় না তখন হচ্ছে আলাদা আরো ক্লাস থাকলে, পি আর টেক্সট থাকলে সেগুলো তো তখন ঝামেলা করবে। এখন সরাসরি হচ্ছে এটারও ধরে নিচ্ছে, এই ক্লাসটা এটার সাথে অলরেডি কাজ করতেছে, সরাসরি কন্টেন্ট হিসাবে কাজ করলে, কন্টেন্ট কাজ করতে ঠিক আছে, কিন্তু এই কন্টেন্টটা এটার ভিতরে পাচ্ছে, তো এটা কোনোভাবে সামাসে ধরে নিছে,
ধরে নিয়ে এটারে কন্টেন্টারে আইকনে কনভার্ট করে সে দিয়ে দিচ্ছে আমাদেরকে। হ্যাঁ, আবার একটা জিনিস দেখেন এখানে আন্ডারস্কোর ইউজ করছে। হ্যাঁ, আমরা জাস্ট এখান থেকে এমন হতে পারে যে আমার কোনো একটা আইকনের নাম দেখে আমি মনে হবে যে আমি লিখতে পারবো এটা, এরকম থাকতে পারে অনেক আইকন। তখন দেখা গেল যে আপনি এখানে স্পেস দিয়ে দিলেন, আর ছিল কি আন্ডারস্কোর, আপনি দিয়ে দিলেন স্পেস অথবা কি হাইপেন, তাহলে দেখবেন যে এখানে আসবে না, চেঞ্জ হয়ে গেছে, ওনারটা চলে আসছে। মানে হয়তো ভাই এখানে এটা দিয়ে কিছু একটা পাচ্ছে, হ্যাঁ ওটা পাচ্ছে, ওটা চলে আসছে। হ্যাঁ, আর বাকি যেটা ছিল ওটা টেক্সট আকারে এখানে দিচ্ছে না, বাট ওটা এখানে জায়গা ধরে রাখছে দেখেন। এই জন্য হচ্ছে যে এগুলো ইউজ করতে হবে, যদি মাল্টিপল ওয়ার্ডে যদি আইকন থাকে তাহলে স্পেস ইউজ করবেন, এটা একটু কমপ্লিকেটেড ওগুলোর তুলনায়। হ্যাঁ দেন, প্রসেসটা ক্লিয়ার, একটু কমপ্লিকেটেড বাট কি সিম্পল যদি আমরা ইউজ করতে পারি। আমি প্রসেসটা আবার বলে দিচ্ছি, একবার দেখে রাখেন। আমি একদম কি সব অফ করি, মানে আমরা যা ইউজ করলাম ম্যাটেরিয়ালস এর সবগুলো কি বাদ দিয়ে দিচ্ছি। নাই, কিছুই নাই, জাস্ট সিম্পল প্রসেসটা সবসময় এটাই খেয়াল রাখেন। আপনারা কি ডেভেলপারসে যান, এবার সার্চ করেন ডেভেলপারসে যান, যে হচ্ছে কি এখান থেকে যে ডেভেলপারস, এখানে ওরা জাস্ট সবকিছু বলেই দিচ্ছে আমরা কিভাবে করতে হবে আমাদেরকে। এটা এইগুলো কি আমরা জিপটা ডাউনলোড করে ইউজ করতে পারবো। জিপ ডাউনলোড করলে কত এমবি, বহুত দরকার নেই, থাক। জাস্ট লিঙ্ক নেন, কপি করেন, জাস্ট আপনার হেডের মধ্যে রাখেন, ওয়েবের হেডের মধ্যে রাখেন, দেন এটা পোস্ট দ্বারা বলে দিচ্ছে। পোস্টটা হচ্ছে কি একটা স্পেন আপনি নেবেন, আমরা স্পেন একটা নিব, সেই স্পেনের ক্লাস দিব কি ম্যাটেরিয়ালস আইকন, আর মাঝখানে হচ্ছে যে ওই আইকনের কি কোডটা বসা দিব, জাস্ট শেষ একটু বসালে আমাদের কাজ হয়ে যাবে। যে আমাদের কি জাস্ট কোডটা বসালে কাজ হয়ে যাবে। তো আমাদের এখানে যদি আসে, আমরা যে কোনো আমরা কি fonts.google.com আইকনের মধ্যে আসি, তাহলে যে কোনো লিংকের উপর ক্লিক করলে আমাদেরকে ফুল ক্লাসটা দিচ্ছে, অথবা এই ফুল ক্লাসটা নিলেও পারেন, জাস্ট পরের দিকে আউটলাইনটা কেটে দিবেন, কেটে দিলে হয়ে যাচ্ছে। পুরোটা কপি করেন, একসাথে কপি করে যেখানে ইচ্ছা আপনি বসাবেন সেখানে দিয়ে দেন। আর এখান থেকে আউটলাইন কথাটা কেটে দেন। হ্যাঁ, একবার ওই যে ইয়াতে একবার অ্যাড করে দিলে হচ্ছে, যে চলে আসছে, সিম্পল, কোনো ঝামেলা নেই। ক্লিয়ার সবাই? ওকে, এরপরে এগুলো আবার ডিজাইন করতে হলে ওটা ধরে ডিজাইন করবেন, এই ম্যাটেরিয়ালস এখন ধরে ডিজাইন করবেন, বা এখানে কি নতুন করে কোনো কিছু এটা দিয়ে আসবেন, মনে করেন হচ্ছে কি মনে করেন আইকন ডিজাইন, এটা দিয়ে আবার এটা ডিজাইন করলে ডিজাইন হয়ে যাবে। এই যে লিংক, ওই লিংক কোথা থেকে নিছি, আপনারা যে সার্চ করেন গুগল ম্যাটেরিয়াল আইকন, এরপর একটা লিংক পাবেন হচ্ছে কি developers.google.com, developers.google.com পাবেন, ওটাতে যাবেন, যাওয়ার পর একটা নিচের দিকে আসলেই পাবেন লিংকটা। এই লিংকটা একটু খুঁজে সবাই পান কিনা দেখেন তো, একটু কমপ্লিকেটেড তো, এটা একটু দেখেন। এটা আমাদের কথাবার্তা মানে সামারাইজ করলে যেটা দাঁড়ায়, গুগল ফন্টস এর গুগল আইকনের ব্যাপারে মানে আমাদের যা যা শিখলাম, এটা সামারাইজ করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে কি, এখানে সবচেয়ে ভালো হচ্ছে যে যদি আপনারা স্ট্যাক ওভারফ্লো থেকে আমরা যে লিংকটা নিলাম, এই লিংকটা যদি আপনারা ইউজ করতে পারেন, লিংকটা ফেসবুকে দেওয়া আছে, এবং হচ্ছে যে আমরা আজকে যে কোডটা আপলোড করব সেই কোডের মধ্যে লিংকটা আপনারা পেয়ে যাবেন। চাইলে ফ্রেন্ড করে এখন নিতে পারেন, অথবা মেসেঞ্জার থেকে অনেকে নিতে পারছেন লিংকটা, তাহলে আপনারা নিতে পারেন। এখান থেকে এভাবে কপি করলে চলে আসার কথা, কন্ট্রোল সি, তারপর আমি যেখানে দিই কন্ট্রোল বি, দেখেন চলে আসছে সুন্দর মতে। সিলেক্ট করে নিতে হবে, সিলেক্ট করে হেডে তো দিব, মানে আমি দেখাচ্ছি আর কি নিয়ে যাচ্ছে। ওকে, নিয়ে এটাই দেন, আর কোথাও যাওয়ার দরকার নাই, এটাই রেখে জাস্ট কি কন্ট্রোল বি দিয়ে পেস্ট করেন। এরপরে গুগলের যে ওয়েবসাইটটা আছে আইকনের, হ্যাঁ ওখানে যে যেটা যেটা লাগবে জাস্ট সেটার উপরে ক্লিক করেন। হ্যাঁ লিংক করেন, জাস্ট উপরেরটা যেটা আছে এটাই, এত কাজ দেওয়ার দরকার নাই, এগুলো আর কোনোটার মধ্যে দেওয়ার দরকার নেই। মনে করা হচ্ছে এটার এদের যে ট্যাগটা স্পেন এবং স্পেনের ভিতরে যে একটা কিওয়ার্ড, এগুলোর মাঝে আর কিছু হওয়ার দরকার নেই। যেমন আমরা ওই এটার কি বলে ফন্ট আসাম এবং হচ্ছে যে বুটস্ট্র্যাপের আইকন যেভাবে ইউজ করছিলাম, ওটার মধ্যে আর কিছু মাঝে কি আর কিছু আমরা দেই নাই, যে আয়ের মাঝখানে কিন্তু কন্টেন্ট লেখার জায়গা আছে, কিন্তু আমরা কন্টেন্ট কিন্তু লিখি নাই। একইভাবে ওইটার এভাবে ছেড়ে দিতে হবে, যা আছে তা, এটার সাথে কোনো মেকানিজম করার দরকার নাই। হ্যাঁ, যা আছে তাই জাস্ট কি যে অ্যাজ এ কন্টেন্ট যেখানে আপনার প্রয়োজন সেখানে জাস্ট কি আপনি বা আপনারা অ্যাপ্লাই করে দিবেন, আর কোনো মেকানিজমের কি কোনো দরকার নেই। মেকানিজম বলতে কি, এখানে আমি আর কিছু লিখলাম,
বা এখানে একটা কি h1 দিয়ে দিলাম, এরকম কিছু করার দরকার নাই, ঠিক আছে? মানে ওটার মতো করে ছেড়ে দেন, ক্লিয়ার? বাড়তি কিছু দরকার নাই। কারণ হচ্ছে কি এখানে যে লিঙ্কটা আছে ওদের যে সিলেক্টরটা কোনোভাবে এটারে কি পিক করতেছে, পিক করে সে আমাদেরকে আইকনটা দিচ্ছে। এই ক্লাসটা কিন্তু কমন, সবার জন্য কমন। তাহলে আসলে আইকনটা আসতেছে কোথা থেকে? আইকনটা আসতেছে এই লেখাটা থেকে, এই কিওয়ার্ডটা থেকে। তো এই কিওয়ার্ডটা ওরা পিক করছে, পিক করে আমাদের কোনোভাবে সামহাউ কনভার্ট করে আইকনটা দিয়ে দিচ্ছে। তো এখানে আমরা যদি কোনো মেকানিজম করি বা কোনো কিছু কমায় বাড়াই দিই তাহলে কিন্তু আসবে না। ক্লিয়ার বিষয়টা? শেষ, সিম্পল। তাহলে এখন বলেন এই গুগল সম্বন্ধে কি আর কিছু বলতে হবে? ক্লিয়ার না আমরা সবাই? ওকে, তাহলে ক্লোজ করে দিলাম। আচ্ছা ওকে, আমরা হচ্ছে HTML কাউন্টার নিয়ে কথা বলি একটু। হ্যাঁ, HTML কাউন্টার, সিএস কাউন্টার যাই বলেন, কাউন্টারের কাজ কি? এটা হচ্ছে যে আমরা নাম্বারিং করবে। এটা কাউন্টার বলতে কি কাউন্ট করবে, এটা যে কোনো কিছুর কাউন্ট করতে পারবে, সেটা এলআই হোক, অ্যাঙ্কর ট্যাগ হোক, পি হোক, ডিভ হোক, যাই হোক, যে সমজাতীয় যত কিছু থাকবে সবগুলারে কি এক নামে কাউন্ট করে নিয়ে নেবে। এগুলাতে সবগুলো এলআই হয়, তাহলে আমরা যদি 3টা এলআই কাউন্ট করতে চাই তাহলে কি এলআই 3টা থাকলে এবার 1 2 3 করে অটোমেটিক্যালি সে কাউন্ট করতে পারবে আর কি। এটা তো জাস্ট কি করতে হবে, যখন আমরা শুরু করব এটা কাউন্টার আমাদের বানাইতে হবে, তৈরি করতে হবে। তৈরি করার জন্য আমাদের একটা প্রপার্টিজ করতে হবে, নাম হচ্ছে কাউন্টার রিসেট। ইউজার ডিফাইন একটা ভ্যালু দিব, মিনিংফুল একটা ভ্যালু দিব, শেষ। দেন কাউন্টারটারে কি কল করতে হবে, কল করলাম, অথবা হচ্ছে কি ইনক্রিমেন্ট করতে, দুইটা এই যে কোনো একটা আগে পরে করাতে সমস্যা নাই। আমরা ধরে নিলাম কি আগে কাউন্টারটাকে কল করলাম কোথাও একটা, তারপরে কাউন্টারটা রান করাবো। রান করানো মানে কি ইনক্রিমেন্ট করানো, একটু কাজ করলেই শেষ, আর কিছু লাগে না। আমরা এই যে আমাদের কাজ করলাম না এখানে, এটা বাদ দিয়ে দিলাম, যেহেতু হয়তো আমাদের অনেকের কি একটু কনফিউশন তৈরি হচ্ছে এটা নিয়ে। তো আমরা জাস্ট একটা সিঙ্গেল একটা ফাইল নিই, তার একটা ফোল্ডার নিতে হবে, এটা কাউন্টার নামের একটা ফোল্ডার নিন। হ্যাঁ, কাউন্টার আমরা কি ছোট ছোট জিনিস দেখি, তার এগুলা নিয়ে আবার একটা আমরা টেমপ্লেট করবো। সেটা আজকে হোক কালকে তাড়াতাড়ি করে আসা শুরু করা আপনাদের জন্য দিয়ে দেওয়া যায়, কেন দেখি আপনারা বাসায় দেখে আসলেন। আর যদি আর টেমপ্লেট আপনাকে দেখান নাই, আমাদের আগের টেমপ্লেটটা কালকে যাতে সবাই যেন দেখাইতে পারেন, আর আমরা যে টেকনিকটা শিখলাম ওই টেকনিকেই আমি সবার পিছনে দেখতে চাই কালকে। জি হ্যাঁ হ্যাঁ, ওইটা যেন সবার কাছে থাকে। এবং আজকে নতুন আরেকটা আমরা শুরু করবো, হয়তো আপনাদেরকে দিব, ওটা দেখে আসবেন। আর যতটুকু পসিবল ওটাও কি ট্রাই করবেন আর কি। আর যদি শুরু করতে পারে তো এখানে করলাম কিছুটা, না আজকে দেওয়ার চেষ্টা করব। আমার হচ্ছে মেন উপর অংশটা কি এখান থেকে কেটে নিয়ে আসলাম আর কি। Okay. তাহলে লিখতে হচ্ছে না বারবার, টাইম নষ্ট হচ্ছে না আর কি আমাদের। বডি ক্লোজ। আচ্ছা, আমরা আমাদের যে কাস্টম সিএসএস যেটা করি আর কি, মানে আমাদের যে সিএসএসটা থাকে যেটা দিয়ে আমরা স্টাইল করি, ওই সিএসএসটা সবসময় নিচে রাখবেন, একদম সবার নিচে। যেমন আমাদের আগের ফাইলটা একটু ফলো করেন, এই ফাইলে অনেকগুলো সিএসএস লিংক অ্যাড হয়েছে। এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এবং এরপর এটা একটা, এটা একটা, অনেকগুলো হচ্ছে এইভাবে, কিন্তু আরো অনেক সিএসএস আসবে। এখানে যতগুলো সিএসএস আসুক কোনো প্রবলেম নাই, তবে আমাদের যেটা থাকবে মানে যেটার মধ্যে আমরা কোড করব সেটা রাখবো সবার শেষে। এটা কেন রাখবেন বলেন তো একটু, আপনারা জানেন অলরেডি। ওই যে প্রায়োরিটি আমরা দেখছিলাম রিডিং ফ্লোটা, মনে করেন যে প্রতিটা প্রপার্টি আসলে কি একটা ঝুড়ির মধ্যে আছে, যখন হচ্ছে মনে করেন সেম প্রপার্টিটা এটার মধ্যেও আছে, তাহলে প্রথমে কি এটার ভ্যালুটা পাচ্ছে, সেম প্রপার্টি এখানেও আছে, তাহলে ভ্যালুটা কি ডিপ্লেস হচ্ছে। এবার যখন হচ্ছে যে এই ভ্যালুগুলা নিয়ে আমরা আবার কাজ করতেছি বা প্রপার্টিগুলো নিয়ে আমরা আবার কাজ করতেছি, তা আমরা চাইবো নিশ্চয়ই কি আমাদেরটা পার্ক ডিজাইনে, এরকম না বিষয়টা। তাহলে যখন আমাদেরটা লাস্টে থাকবে তাহলে কি একদম লাস্টে আমাদেরটাই রিপ্লেস হবে আর আমাদেরটাই আউটপুটে আসবে। এটা যদি না হয়, যদি আমরা যদি সবার আগে দেই তাহলে হচ্ছে কি আমাদের কোডটারে ওই যে ডিফল্ট যে কোডগুলো আছে ওরা রিপ্লেস করে ফেলবে। তখন আমরা আমাদেরকে যে মানে যে আউটপুটটা চাচ্ছি, যেভাবে চাচ্ছি ওইভাবে কিন্তু আমরা পাবো না ডিজাইনটা। এই জন্য আমাদের সিস্টেমটা রাখবেন কোথায়, সবসময় সবার নিচে, এটা খেয়াল রাখতে হবে। ওকে,
আর হচ্ছে যে এখানে আমাদের কি লাগবে, টাইটেলটা সবার উপরে নিয়ে যাই, এটা সবার উপরে রাখাই ভালো। ওকে, এরপর আমাদেরকে লিঙ্ক আপ করাটা বাকি। হ্যাঁ, সিএসএস কিভাবে লিঙ্ক করতে হয়, রিলেশনশিপ STYSHED স্টাইল শিট, এটা রিএফ, এই লাইনটা মুখস্থ আছে না সবার? হ্যাঁ, এগুলো সবই মুখস্থ রাখতে হবে। CSS এই জন্য হচ্ছে যখন আপনারা যদি এটার পর যদি আপনার প্রোগ্রামিং শিখেন বা জাভাস্ক্রিপ্ট শিখেন বা যে কোনো ল্যাঙ্গুয়েজ শিখেন, আপনারা চেষ্টা করবেন সবসময় কি এরকম কোনো একটা এডিটর দিয়ে শিখতে, যেখানে কোড অটোমেটিক আপনাকে সাজেস্ট করবে না। তাহলে এটা আপনার জন্য অনেক 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 বেশি অ্যাডভান্টেজ হবে, অনেক বেশি বেনিফিট করবে আপনাকে। ওকে, জাস্ট আমরা এখানে কি একটা ইউএলএল নিয়ে নিই নাকি, অথবা হচ্ছে অন্য কিছু নিই। H1 নিলাম, H1 কিছু টাইটেল বলো, মনে হচ্ছে কি HTML, এখন আর বলবো না, পরে ম্যাটার বিফোরের কাজটা শর্ট দেওয়ারে কে কে বুঝাতে পারবেন, ওদের বুঝাতে পারবেন, ঠিক আছে? ওকে ফাইন, না আমি ওদের একদম বুঝাবে, তারপর না হলে আমি বুঝাবো। এখানে আমরা S2 বা অন্য কিছু নিতে পারি। টাইটেল কি দেওয়া যায়, টু লার্ন HTML। HTML লাগবে, কি কি লাগবে আমাদের? HTML লাগবে, তারপরে তিনটা করে নেই, বেশি না। HTML লাগবে, তারপরে ইন্টারনেট লাগবে, তারপরে কি রিসোর্স লাগবে। ওকে, সেম কাজটাই আমরা আবার করি। CSS কি লাগবে, তাহলে ওই একই কথা, CSS লাগবে, এটা লাগবে, সেটা লাগবে, জাস্ট মানে দেখানোর জন্য আর কিছু না। তাহলে জাভাস্ক্রিপ্ট লাগবে, এটা সেটা এগুলা, এই এটা আউটপুটে দিলে কেমন আসবে জিনিসটা? সিম্পল, যে ভাষার কথা ওইভাবে আসতেছে আর কি। ওকে, আমরা হচ্ছে H1 এর জন্য একটা কাউন্টার কল করি, S2 এর জন্য একটা কাউন্টার কল করি। চলো, H1 এর জন্য কাউন্টার কল করতে কিভাবে করতে হয়, কাউন্টার রিসেট, এটা হচ্ছে কাউন্টার কল করার সিস্টেম। হ্যাঁ, বা হচ্ছে এক্সপ্লেন করার সিস্টেম। কল না বলে আমরা বলতে ডিক্লেয়ার বলে, ডিক্লেয়ার, কাউন্টার ডিক্লেয়ার করতেছি আমরা এখানে। রিসেট এটা যে কোনো নাম, কাউন্টার ডিক্লেয়ার করতে যে কোনো নাম আমরা করতে পারি। এটা আমরা দিলাম কি হেডিং, দিলাম হেডিং কাউন্টার বা টাইটেল কাউন্টার, যে কোনো কিছু। আরেকটা কাউন্টার কল করতেছি, কাউন্টার রিসেট ক্যাপশন কাউন্টার, অথবা এটা হেডিং থাকে, এটা টাইটেল দিয়ে দেয়, হেডিং টাইটেল কাউন্টার। এগুলা যে আমরা H1 S2 এর মধ্যে যে মানে শুরু করতে হবে তা কিন্তু না, এগুলো যে কোনো জায়গায় শুরু করা যায়। যেমন আপনি চাইলে কি এরকম অনেকগুলো কাউন্টার যদি আপনার থাকে, সবগুলো কাউন্টার আপনি বর্ডের মধ্যে শুরু করতে পারেন এভাবে। মানে এটা জাস্ট ডিক্লেয়ার করা, যে কোনো জায়গায় ডিক্লেয়ার করা যাবে। আমি এটা ডিক্লেয়ার করা মানে এ না যে আমি এটা ইউজ করে ফেলছি, জাস্ট ডিক্লেয়ার করতেছি। যে কোনো জায়গায় যে কোনো এলিমেন্টের মধ্যে ডিক্লেয়ার করে রাখতে পারো, কোনো সমস্যা না। আমরা ডিক্লেয়ার করলাম কার মধ্যে, এখন H1 এর মধ্যে ডিক্লেয়ার করলাম। ওকে, এরপর এটার কি আমাদের রান করাইতে হবে। তো আমি H1 এর মধ্যে রান করাবো, তাহলে আমার এটা কি এখানে সুডো সিলেক্টর লাগবে, এখানে একটা ডট H1 দিলাম, আগে না পরে, আমি দিলাম কি আগে, আগে হলো কি বিফোর, হ্যাঁ বিফোরে দিই, দেখি কি হয়। তাহলে কি করতে হবে, প্রথমে কাউন্টারটারে কি এখানে ডিক্লেয়ার করলাম, এবার কল করবো। আমরা কল করার জন্য জাস্ট কি লাগবে বলেন তো, আমরা যদি W3 স্কুলে যাই, এভাবে কি কাউন্টারটা লাগবে, জাস্ট কাউন্টারটা। হ্যাঁ জি, এখানে আচ্ছা, এখান থেকে লাগবে, হ্যাঁ সরি। ওকে, এবার জাস্ট কন্টেন্ট দিয়ে কি তার আগে আমরা কি কল করতেছি। হ্যাঁ ওকে ফাইন, চলো আমরা দেখি কল করি একটু। কি কন্টেন্ট যা যা লাগে শুধু তাই, আর কিছু না। কন্টেন্ট হচ্ছে কি প্রপার্টি এখানে, আর এখানে একটা কিওয়ার্ড লাগবে কল করার জন্য, সেটা হচ্ছে কি কাউন্টার, কাউন্টার কিওয়ার্ড, কাউন্টার কিওয়ার্ড। হ্যাঁ, মানে আগে আমরা কোর জিনিসটা বুঝি।
কাউন্টারের একটা কিওয়ার্ড, সেটা দিয়ে আমরা কাউন্টারটা কল করব। কোন কাউন্টারে কল করব আমরা? হেডিং কাউন্টার বা যে কোনো একটা আমরা কল করব। তো এটারে কল করলাম, শেষ। এরপরে কাউন্টারটা কি রান করাইতে হবে। রান করানোর জন্য এটা কাউন্টার ইনক্রিমেন্ট, এরপরে কি ওই যে কাউন্টারের নামটা, কাউন্টারের নাম হচ্ছে কোনটা, মনে করেন হেডিং কাউন্টার। একটা যদি আমরা করি, এই হ্যাপি যদি সাপোর্ট করে তাহলে এটা এখন চলে আসবে কিন্তু 1 চলে আসছে, ঠিক আছে? ওকে, এখানে সম্ভবত তাহলে এটা মানে পাচ্ছে না, না উপরে নিচে প্রবলেম না। তাহলে আমরা হাইপেন ছাড়া একটু দেখি, হাইপেন ছাড়া উপরে দিলে কি আসবে? মনে তো হয় না। এই কথা, এখানে আমরা একটু জাস্ট সাথে কাউন্টার নাম শুধু কাউন্টারে দিই, এটা শুধু কাউন্টার হচ্ছে না। ভিডিও অন থাকুক, ভুলেলো হোক, না প্রবলেম। এটা আমরা ছিল কি আমাদের প্রথমে আগের অবস্থায় যাই। ওকে, কাউন্টার রিসেট, কাউন্টার রিসেট, এটা আমরা আমাদের বডিতে রাখি। এটা বডি হচ্ছে কি কাউন্টার রিসেট হেডিং কাউন্টার। ওকে, এরপর হচ্ছে কাউন্টার ইনক্রিমেন্ট হেডিং কাউন্টার, কাউন্টার ইকুয়াল টু হেডিং কাউন্টার, কাউন্টার কাউন্টার ইকুয়াল হেডিং কাউন্টার। 1 2 3 আসতেছে। আচ্ছা, আমরা যেখানে একটা ডট দিয়ে দিই, ওকে আসলো। এরপরে আমাদের আরেকটা কাউন্টার আছে, কিন্তু আরেকটা কাউন্টার এখানে আছে, দেখি ওটারে কিভাবে ইউজ করা যায়। S2 কিভাবে ইউজ করা যায় আমরা একটু দেখি। এটা একটু তারপরে S2 নিচ্ছে, একটা S2 আফটার বা বিফোর কিছু একটা দিই। অ্যাড্রেস করতে যাচ্ছি, দেখি হয় কিনা। কাউন্টার ইনক্রিমেন্ট কোনটা কাউন্টার করবো আমরা? টাইটেল কাউন্টার আমরা ইনক্রিমেন্ট করবো আমরা, বা রান করাচ্ছি। এরপরে কন্টেন্ট কাউন্টার কোনটা আসবে? টাইটেল কাউন্টার। একই অবস্থা, সবই গ্লোবালে ডিক্লেয়ার করতে হচ্ছে। তো এটা যদি গ্লোবাল ডিক্লেয়ার করি, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন। বাট এখানে আমি আরেকটা, এখানে দেখেন এটা কাউন্টারের মেন কাজ হচ্ছে এটা আসলে, মানে এই রুমগুলো আমরা করতে পারি আর কি চাইলে। এখানে প্রথম টাইটেল গুলো আসলো কি 1 2 3, আর পরটাতে কিছু দেখেন 1.1 1.1.2, পরটা কি হলো এবার? হ্যাঁ, মানে এখানে কাউন্ট হওয়ার কথা, ইনক্রিমেন্ট হবে, এখানে আবার ইনক্রিমেন্ট হচ্ছে না, বাট প্রথমটা সিরিয়ালাইজ হয়েছে। মানে এগুলা এগুলো কাউন্ট হবে 3.1 3.2 3.2, এটা যাবে। এটা দেখি এখানে আর কিছু কারেকশন করতে হবে আর কি। তো আরেকটু কেবল তো বুঝি কি হচ্ছে এখানে। জাস্ট আমরা কি একটা কাউন্টার কল করলাম বর্ডের মধ্যে, আর একটা কাউন্টার কল করলাম কোথায়? ওকে, তাহলে আমরা বডি যেটা হচ্ছে এটা গ্লোবালি, এটা কেন আসলে দেখেন, এটা বডিতে কেন আসলে, এটা S1 তে কেন আসলে, এটা একটু বুঝি আমরা। S2 যেগুলো আছে এগুলো সবগুলো কি আসলে একটার সাথে একটা সিরিয়ালে আছে, কিন্তু A1 গুলো সিরিয়ালে কিন্তু নাই। সিরিয়ালে থাকলে এগুলো আমরা কাউন্ট করতে পারতাম। এই জন্য এগুলোতে সিরিয়ালে আমরা এগুলো রাখলাম কি গ্লোবাল রাখলাম বডির মধ্যে, আর S2 টা যেহেতু এগুলো একসাথে আছে এই জন্য আমরা এগুলো একসাথে রাখলাম আর কি। ওকে, তারপরে এখানে যেটা হওয়া ছিল আর কি, সেটা কোডটা একটু আমাদের ঠিকই আছে। প্রথমটা হচ্ছে বডিতে একটা কাউন্টার কল করলাম, তারপর এখানে একটা কাউন্টার কল করলাম, আর H1 এর বিফোর দিক যেটা আমার বডিতে ছিল সেটা আমরা এখানে কি ডিক্লেয়ার করবো, এটা কল করে দিলাম এখানে কন্টেন্ট কাউন্টার কোনটা, ওই যে হেডিং কাউন্টার, শেষ আসলে। এরপরে এটা ইনক্রিমেন্ট করে দিলাম, শেষ। এরপরে এটা এখানে কাজ করার কথা, কিন্তু কিছু একটা প্রবলেম হচ্ছে কোথাও, দেখি। তবে ক্লিয়ার হতে পারলেন না? না, কাজ করো কাজ করো, এই যে না আমার কাজ করতেছে না। দাঁড়ান দাঁড়ান দেখি, এটা শিওর আমরা এটা ওয়া হয়ে যাবো, না প্রবলেম। এটা রান করতেছে না কেন? এটা কাউন্টারটা কেন করতেছে এটা বুঝতেছেন? কাউন্টার হচ্ছে যে কোনো এলিমেন্ট আমরা কাউন্ট করবো, যে কোনো এলিমেন্টকে আমরা কি কাউন্ট করবো আমরা, হ্যাঁ। এরপর হচ্ছে যে এটা যেটা অ্যাপ্লাই হচ্ছে, যে আমরা এখানে দেখেন, আমরা এখানে আপনার কি H1 নিলাম, S2 নিলাম, বা এটা যে কোনো এলিমেন্ট হতে পারে।
এবার আমরা একটা কমন বডিতে যদি আমরা ডিক্লেয়ার করি তাহলে সেটাকে কমন হিসেবে যাচ্ছে। ওকে, তো আমরা একটা কমন একটা কাউন্টার ডিক্লেয়ার করলাম, আমরা কাউন্টার রিসেট। তাহলে বডিতে যে এলিমেন্টের মধ্যে এটা অ্যাপ্লাই করব ওই এলিমেন্টগুলো সব কাউন্ট করবে। আমি যদি এটা H1 এর জন্য অ্যাপ্লাই করি তাহলে সব H1 কাউন্ট করবে। আমি যদি এটা যদি কি ডিভ এর জন্য ডিক্লেয়ার করে কল করি তাহলে সব ডিভ কাউন্ট করবে। ওকে, যেমন আমরা একটু এখানে অ্যাপ্লাই করে আগে দেখি, জিনিসটা বোঝার চেষ্টা করি একটা। আমি এখানে কি এটা জাস্ট কি ডিক্লেয়ার করলাম, আমাদের কল করতে হবে। কল করবো কি, আমি জাস্ট কি H1 এর জন্য আমি জাস্ট কল করবো এটারে। তাহলে কি করতে হবে, আমরা এটা কেন করছি, H1 টারে আমরা কাউন্ট করবো, H1 টারে কাউন্ট করবো, যতগুলো বডির মধ্যে যতগুলো আমাদের H1 থাকবে সবগুলো আমরা কাউন্ট করবো। হ্যাঁ, তাহলে H1 না, বডিতে আমরা এটাকে ডিক্লেয়ার করে আসতেছি, ডিক্লেয়ার। কারণ হচ্ছে কি আমরা বডিতে যতগুলো H1 থাকবে সবগুলোর কাউন্ট করবো আমরা। এই জন্য আমরা কি ইয়াতে গেলাম, বডিতে আমরা এটা কি ডিক্লেয়ার করে আসলাম। আর আমরা H1 এর মধ্যে যতগুলা মানে আমরা এটা অ্যাপ্লাই করবো কেন, যতগুলো আমরা H1 এর সাথে কাউন্ট করে আমরা অ্যাপ্লাই করবো। অ্যাপ্লাই করার জন্য আমরা H1 এর সাথে কি লাগবে, একটা সুডো সিলেক্টর লাগবে। সুডো সিলেক্টরে অ্যাপ্লাই করার সিস্টেম হচ্ছে দুইটা কোটেশন আসবে। এটা আমরা সিলেক্টর নিয়ে আরেকটু আলোচনা করলে আরো ভালো বুঝবেন। বাট এতটুকু বুঝেন যে সুডো সিলেক্টর কল করতে হলে আমাদের এভাবে কি দুইটা কোটেশন দিতে হবে। আর সুডো সিলেক্টরটা কিভাবে বসবে, অন্য একটা ট্যাগের নামের সাথে বা কি সিলেক্টরের নামের সাথে বসবে। যেমন মনে করেন যে H1 টা লিখলে কি একটা সিলেক্টর লেখা যায়, কিন্তু সুডোটার কিন্তু কোনো নাম নাই, মানে সুডোটা শুরু হবে দুইটা কোটেশন দিয়ে। সুডো শুরু হবে দুইটা কি এভাবে, সরি দুইটা ক্লোন দিয়ে। আর ক্লোন দিয়ে শুরু হওয়ার জন্য এটা আমরা চাইলে কারোর উপরে অ্যাপ্লাই করতে পারবো। যেমন আমি চাইলে এখানে কি এটা H1 এর উপর অ্যাপ্লাই করব। ওকে, আর সুডো বলতেছে কি এটার নির্দিষ্ট কোনো নাম না, যেমন আমরা H1 বডি যেভাবে বলছি এইভাবে না, এটা হতে পারে কি আফটার, বিফোর, এরকম নাম এগুলা। তো আমরা বলতে কি আফটারটাই ধরলাম। বাট এটা যদি না বুঝেন তা ধরে রাখেন যে কি সুডো সিলেক্টর কল করার সিস্টেম হচ্ছে এটা, যে আমি কোন একটা সিলেক্টরের নাম প্রথমে বসাবো, তারপরে দুইটা কি ক্লোন দিয়ে তারপরে কি আফটার বা বিফোর আমরা লিখবো। শেষ, আমি লিখলাম কি আফটার। আফটার মানে কি পরে, কন্টেন্টের পরে না কন্টেন্টের আগে, কন্টেন্টের পরে না কন্টেন্টের আগে এটা। আবার যদি আপনি বলেন যে আগে, তাহলে কি লিখবেন বিফোর। শেষ। এরপরে আমি কি দিচ্ছি, আফটার বিফোর দিয়ে কন্টেন্ট দিচ্ছি। আফটার বিফোর দিয়ে কি দিচ্ছি, কন্টেন্ট দিচ্ছি। লিখলাম কন্টেন্ট। কি কন্টেন্ট দিচ্ছি, আমরা দিব হচ্ছে কাউন্টারটা দিব। কি ধরনের কন্টেন্ট, কাউন্টারটা দিব। কাউন্টারটা কল করার জন্য আমাদের একটা কি কিওয়ার্ড লাগবে, সেটা হচ্ছে কি কাউন্টার, কাউন্টার কিওয়ার্ড। এটার ভিতরে জাস্ট কাউন্টার যেটা আমরা কি ডিক্লেয়ার করে আসলাম সেই কাউন্টারটাকে কল করতে হবে, জাস্ট সিম্পল জাস্ট কি কল করতে হবে। ওকে, এরপরে কাউন্টারটা ইনক্রিমেন্ট করতে হবে, রান করাইতে হবে। রান করার জন্য কি লিখবো আমরা, কাউন্টার ইনক্রিমেন্ট। আর নাম লিখবো কোনটা, ওই কাউন্টারের নামটা ইনক্রিমেন্টের মধ্যে কি বলা থাকবে। তাহলে কি হয় দেখেন, আমাদের যতগুলো H1 থাকবে সবগুলোকে এখানে কাউন্ট করবে, 1 2 3। আর আমরা এটা দিয়ে কি দিচ্ছিলাম, কন্টেন্ট দিচ্ছিলাম। কন্টেন্টের মধ্যে আপনাদের অনেক কিছু আসতে পারে, যেমন আমি এখানে ইচ্ছা করলে কি এভাবে একটা কি এভাবে একটা কি ক্লোন দিয়ে আসতে পারি। ক্লিয়ার? আর যদি বলা যায় না আমি এখানে হচ্ছে যে কি এটা পরে দিব, আগে দিব না, পরে তাহলে কি লিখবেন জাস্ট আফটার। তাহলে তখন এবারে সিম্বল তুমি লেভেল আগে দিয়ে দিবেন। জাস্ট বুঝেন হচ্ছে কি আমরা এটা কন্টেন্ট অ্যাপ্লাই করতে, জাস্ট কন্টেন্ট অ্যাপ্লাই করতেছি। কি ধরনের কন্টেন্ট, কাউন্টার টাইপের কন্টেন্ট অ্যাপ্লাই করতেছি। কার মধ্যে, H1 এর মধ্যে। জি থাকবে বলেন। আসছে তো, এই যে আপনাদের পরে মানে হচ্ছে যে আমরা কার সাথে কাজ করতেছি, আমরা H1 এর সাথে কাজ করতেছি। আমরা যে আফটার বিফোর যে কন্টেন্টটা দিব সেটা হয়তো বা কি মেন এলিমেন্টের আগে আসবে, নাহলে পরে আসবে। যদি বিফোর দিই তাহলে আগে, আর আফটার দিলে পরে। এভাবে হচ্ছে আপনি অনেক কন্টেন্ট কি অ্যাপ্লাই করাতে পারেন। এখন আমরা আপনাদের যে কন্টেন্ট নিয়ে কাজ করছি সেটা হচ্ছে কি কাউন্টার টাইপের কন্টেন্ট। কাউন্টার টাইপের কাউন্টার দিয়ে কি কাজ করি, আমরা কাউন্ট করি, রান করি। হ্যাঁ, কাউন্ট তো করলাম। এরপর আমি হচ্ছে H1 এর জন্য আরেকটা কাউন্ট করি। একবারে দেখেন কি হচ্ছিল এখানে, আমি বর্ডের মধ্যে যতগুলো H1 আছে সবগুলোরে কাউন্ট করবো আমি। এবার আমি দেখলাম কি আমার H1 এর আন্ডারে যতগুলো S2 আছে সেগুলোর আমি কাউন্ট করবো। এখন এখন হচ্ছে কি ধরে নেন যে হচ্ছে কি এগুলো এটার আন্ডারে আছে। জাস্ট থিঙ্কিং করেন এগুলো কি H1 এর আন্ডারে আছে, তাহলে আমি H1 এর আন্ডারে যতগুলো S2 আছে এগুলো আমি কাউন্ট করব। ওকে, এজন্য আমি H1 এর মধ্যে আরেকটা ডিক্লারেশন করলাম, নাম কি এটার, টাইটেল কাউন্টার। ওকে ফাইন। এবার জাস্ট এটা এখানে কাউন্টার তো হচ্ছে যাচ্ছে এখানে, আমরা এখানে আরেকটা দিয়ে এবার এগুলো হচ্ছে সবগুলো কি S2 না, আমরা S2 টা গুনবো এবার। জি জি,
এটা হচ্ছে দেখেন H1 এর পরে H2 গুলো সিরিয়ালে আসতেছে, তারপর একটা ব্রেক পড়তেছে, ব্রেক পড়ার পরে আবার শুরু হচ্ছে। ওখানে আমি মানে আমরা যদি এটা না দিতাম, ব্রেকটা না দিতাম, তাহলে একসাথে কাউন্ট হতো এগুলো। যখন ব্রেক হচ্ছে তখন ও নিজেদের ধরে হচ্ছে কি এটা একটা পার্ট, এগুলো আরেকটা পার্ট, এটা আরেকটা পার্ট। মনে করেন যেহেতু সিরিয়ালটা ব্রেক হয়ে যাচ্ছে, H2 টা এক সিরিয়ালে নাই, মাঝখানে আরেকটা একটা কন্টেন্ট চলে আসে, আরেকটা এলিমেন্ট চলে আসছে। সিলেক্ট মানে ছোট সিলেক্ট করে যে S2 সিলেক্ট করি S2 সিলেক্ট করব, সেটা একটু পরে আসছে। প্রথমে আমরা H1 সিলেক্ট করলাম, H1 এর মধ্যে একটা কি আমরা একটা কাউন্টার কি ডিক্লেয়ার করে আসলাম। হ্যাঁ, এরপরে দেখেন কাইনেটটা কি করতেছে। আমাদের S2, আমাদের এখানে টার্গেটটা কি S2 গুলোতে কাউন্ট করা, টার্গেটটা কি S2 গুলোতে কাউন্ট করা। তাহলে আমরা S2 গুলোতে কাউন্ট করি। S2 টা কাউন্ট করতে কি করতে হবে? আমি এটা দিয়ে কাউন্ট করব S2 টারে। জাস্ট আপনারাই বলেন কি করতে হবে। আমাদের কি প্রথমে কন্টেন্ট দিতে হবে। ওকে, কন্টেন্ট হচ্ছে কি কাউন্টার দিয়ে কন্টেন্টটারে কি কল করব, কাউন্টারটারে কল করব আমরা। কি হবে এটা? টাইটেল কাউন্টার। ওকে, কল করলাম। এবারে ইনক্রিমেন্ট করাতে হবে না? তাহলে কি লিখতে হবে? কাউন্টার ইনক্রিমেন্ট। কোন কাউন্টার ইনক্রিমেন্ট করাবো আমরা? H1 এর মধ্যে যেটা আছে ওটা আমরা ইনক্রিমেন্ট করাবো। হ্যাঁ, অ্যাড টু। তাহলে এটা দিলে আমাদের কি H1 টা ইনক্রিমেন্ট হচ্ছে, এটা দিলে আমাদের কি H2 টা ইনক্রিমেন্ট হচ্ছে। 1 2 3 1 2 3 1 2 3। তার মানে কি বুঝছি, মানে ব্রেক হয়ে গেছে এটা। আর আমি যেটা হ্যাঁ, বুঝতে পারছি না সেটা হচ্ছে ইম্পোর্টেশন। ওকে, এখানে আমি তো আমার তো বডিতে তো ডিক্লেয়ার করাই আছে। আছে। হ্যাঁ, বডি পাওয়ার মানে তো সব এলিমেন্টে পাওয়ার কথা। হ্যাঁ, ডিক্লারেশন। ডিক্লারেশনটা তাহলে আমাকে এক্সট্রা ভাবে এই সোলের মধ্যে ডিক্লেয়ার করে S2 এ কাজ করতে হবে। এটা হচ্ছে ব্রেকটা করার জন্য। মনে করেন যে H1 যেখানে পাচ্ছে ওখানে ব্রেক হয়ে যাচ্ছে। আমার তো ভাই সাব পয়েন্ট আছে, আমাকে সিএল যাচ্ছে না, আমার কাছে ওটা আন্ডার সাব পয়েন্ট এখন আমি যদি, হ্যাঁ ওই ভাই বুঝছে, আমি যদি হচ্ছে মনে করেন এটা এখানে দেই, হ্যাঁ, তাহলে হচ্ছে যে সবগুলো সিরিয়ালে কাউন্ট করবে। সে হচ্ছে যে আর H1 এগুলো দেখবে না, বডির মধ্যে যতগুলো S2 আছে সবগুলো কাউন্ট করবে। যেমন এটা দেখেন, এই যে 1 2 3 4 5 6 7 8 9, মানে যা আছে সব কাউন্ট করতেছে। আর আমি যখন হচ্ছে যে এটারে যখন H1 এ দিচ্ছি, তখন যখন H1 পাচ্ছে এর পরগুলো থেকে কাউন্ট করতেছে, যখন H1 পাচ্ছে এর পরগুলো কাউন্ট করতেছে। তাহলে হ্যাঁ, তখন ওইটা ব্যাপারে কাজ হবে। হ্যাঁ, যখন H1 পাচ্ছে তখন এর পরেরগুলো যখন কাউন্ট করছে, তখন এটা কি হচ্ছে, একদিন সিরিয়াল, এখানে একটা সিরিয়াল হচ্ছে, এখানে একটা সিরিয়াল হচ্ছে, এখানে একটা সিরিয়াল হচ্ছে, মানে ওইটা ডিক্লেয়ার করা হচ্ছে মানে প্যারেন্টের সাথে একটা রিলেশন তৈরি করা। রিলেশন তৈরি করতেছে এটা, রাইট। হ্যাঁ, এবার জিনিসটা কি হচ্ছে দেখেন, এটা সুন্দর যেভাবে করা যায়। এখানে আমরা একটি কন্টেন্ট ইয়ে করছিলাম না এখানে। হ্যাঁ, এটার জাস্ট যদি আমি এখানে বসাই দিতে পারি এইভাবে, জাস্ট এই কাউন্টারটা যেটা আমার কি এটা কারে কাউন্ট করতেছিল, H1 গুলারে। আমি যদি এটা এখানে বলে দিতে পারি H1 ডট, তাহলে কি হয় দেখেন। উপরে কাউন্টার এসে প্রথম থেকে কেটে নেয়, বডি থেকে একটা কাটা কেটে আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তাহলে কি হয় দেখেন, এখানে আমরা একটা লজিকটা বুঝি। এটা কি করতেছিল, H1 টা কাউন্ট করতেছিল। এটা কি করতেছিল, H1 এর আন্ডারের চাইল্ড গুলাকে কাউন্ট করতেছিল। তাহলে জিনিসটা কি হবে, 1 1.1 1.2 1.3 2, এই 2 টা কেন সাথে বুঝতে পারে, 2.1 2.2 2.3 3 3.1 3.2 3.3 যেভাবে আছে। জিনিসটা বুঝতে পারতেছেন? এভাবে আর আমরা লিস্ট করলে সুন্দর একটা লিস্ট হয়ে যাবে এখন, মানে সাব লিস্ট সহ। জি, হ্যাঁ, রোমান সঙ্গে ইউজ করা গেলেও করা যাবে। তাহলে হচ্ছে এখানে কাউন্টার মধ্যে বলে দেবে যেটা কাউন্টার আপনি চাচ্ছেন। এটার নাম কি, রোমান আলফা না কি আছে জানি, জাস্ট রোমান দিলে কিছু আসে কিনা দেখি দাঁড়ান। আলফা, এগুলোর নাম আছে, এগুলোর তারা এরকম নাম নেয়, নামগুলো আমি দেখে বলতেছি। এখানে হচ্ছে মিক্সিংটা হচ্ছিল না, মিক্সিংটা হয়ে গেছে। মিক্সিংটা হচ্ছে রিলেশনটা করতে পারতেছিলাম না। এখন হচ্ছে আমাদের হচ্ছে যে প্রথমে বেস হচ্ছে কি আমার H1 আমি সবগুলো কাউন্ট করব, তারপরে আপার রোমান। ওকে, এই যে চলে আসছে। আর কি আছে? জাস্ট কি করলাম এখান থেকে দিছি আর কি। আচ্ছা, এখানে লজিকটা ক্লিয়ার হবে কারা কারা? রোমান বাদ। আচ্ছা আচ্ছা, এটা আমরা কেটে দিচ্ছি। আবার দেখেন প্রথম অংশটা কেটে দিলাম। কাজ করেন ওই যে হেডিং কাউন্টার টাইটেল কাউন্টারের যে ডিফারেন্ট কোন নাম দেন,
নামগুলো না অনেক বিরক্ত করে। আচ্ছা কি নাম দেওয়া যায় এখানে তাহলে? এরপর এখন নাম দিয়ে দেন রহিম করিম। তাহলে প্যারেন্ট কাউন্ট দিতে পারেন, প্যারেন্ট কাউন্ট চাইল্ড কাউন্ট। আচ্ছা এটা হলো প্যারেন্ট, এটা হলো চাইল্ড। ওকে আচ্ছা আমরা আবার প্রথম থেকে আসি। আমাদের টার্গেটটা বুঝি আমরা, টার্গেটটা কি? টার্গেটটা হচ্ছে যে এখানে আমাদের কি H1 নামে কিছু টাইটেল আছে আর S2 নামে কিছু কি টাইটেলের আন্ডারে কি সাব টাইটেল আছে বা আমাদের কন্টেন্ট আছে। আমরা হচ্ছে যে একবার H1 গুলো কাউন্ট করব, H1 এর আন্ডারে কি ওই যে এটা যদি 1 হয় তাহলে এটা হবে 1.1 1.2 1.3 এভাবে আমাদের কাজটা হবে। তাহলে H1 গুলো আছে কার রেফারেন্সে? বডি রেফারেন্সে। তাহলে আমরা বডি রেফারেন্সে যদি কাউন্ট করি তাহলে আমাদের এই বডির মধ্যে যত H1 আছে সব আমরা কাউন্ট করতে পারবো। ওকে এরপর S2 গুলা বডি রেফারেন্স আছে ঠিকই, কিন্তু এগুলো আছে কার পরে? H1 এর পরে। এখানে H1 গুলা দিয়ে একটা ব্রেক আমরা পাচ্ছি। আমরা যদি H1 এর আন্ডারে বা H1 এর পরে যেসব হচ্ছে এলিমেন্ট আছে সেগুলো যদি একসাথে কাউন্ট করতে চাই তাহলে H1 এর বেস ধরা আমাদের জন্য ভালো। তো যেহেতু এটা ব্রেক আছে কয়েক জায়গায়, তাহলে আমরা যেটা করতে পারি যেটা হচ্ছে বডির মধ্যে আমরা একটা কাউন্টার আমরা কল করলাম, সরি ডিক্লেয়ার করলাম, এটার নাম দিলাম কি কাউন্টার ইজ প্যারেন্ট। আর আমরা H1 এর মধ্যে একটা কাউন্টার ডিক্লেয়ার করলাম, সেটার নাম দিলাম কি চাইল্ড। ওকে জাস্ট একটা ক্লোজ ট্যাগও কাজ করতেছে। ক্লোজ ট্যাগ বলতে হচ্ছে যে হ্যাঁ ওই যে এন্ডিং হয় যে এরকম স্টার্টিং এন্ডিং যেভাবে ওইরকম একটা কাজ ভূমিকা এখানে সে রাখতেছে। ওকে ফাইন। এরপর আমাদের যেটা করতে হবে যে আমাদের H1 এর মধ্যে আমাদের H1 গুলো আমরা গুনবো, H1 গুলো আমরা কি কাউন্ট করবো। H1 গুলো কাউন্ট করতে হলে কি করতে হবে? একটা সুডো সিলেক্টর বা সিলেক্টর লিখতে হবে আমাদের। হ্যাঁ এটা লিখবো আমরা আগে, মানে আমরা যে সিনারিওটা জানি 1 2 3 সিরিয়ালে আসবে, তো সিরিয়াল নাম্বারটা কোথায় বসাবেন? আগে না পরে? যদি আগে বসান তাহলে বিফোর। কারে বসাবো? আমরা কন্টেন্ট বসাবো। হ্যাঁ আমরা হচ্ছে যে ওই ইয়ার হিসাব বাদ দিই, কাউন্টার হিসাব বাদ দিই, কিন্তু এখানে দেখেন জাস্ট হ্যালো, এটা হ্যালো চলে আসছে, দেখা যায়? মানে কন্টেন্টের মধ্যে আপনি যাই দিবেন তাই কি এর মধ্যে চলে আসবে। ও আচ্ছা এবার দিয়ে দিচ্ছে। ওকে মানে যাই দিবেন তাই আসবে। জিরো ওয়ান তাহলে কন্টেন্টের কাজ, কন্টেন্টের কাউন্টার কাজ কিন্তু সেম না। কাউন্টারের কাজ হচ্ছে কি ইনক্রিমেন্ট করা, এটার গণা। আর কন্টেন্টের কাজ হচ্ছে কি এখানে এই কোটেশনের ভিতরে যা থাকবে অথবা এই কন্টেন্টের বডির মধ্যে যা থাকবে সেটার কি ইনসার্ট করা। কোথায় ইনসার্ট করা? যে সিলেক্টরের উপরে সুডো সিলেক্টরটা কি অ্যাপ্লাই হয়েছে সেই সিলেক্টরের মধ্যে অ্যাপ্লাই করবে। যেমন এটা সুডো সিলেক্টর কার উপরে অ্যাপ্লাই হয়েছে? H1 এর উপরে। তাহলে এই কন্টেন্টের মধ্যে যে কন্টেন্টটা থাকবে সেটা যাবে কার সাথে? H1 এর সাথে যাবে বা আগে যাবে। এখন আগে যাবে, পরে হচ্ছে বিপদ আপটা দিলে পরে যাবে। ওকে আর আমাদের কাজ হচ্ছে এখন কি কাউন্টারটারে কল করা, কাউন্টারটারে কল করা, যেটা আমরা ইয়ে করলে আসলাম। কাউন্টার কল করার জন্য কি লিখবো আমরা? জাস্ট কাউন্টার আর কাউন্টারের নাম আমরা কোনটা কল করবো? প্যারেন্ট কল করবো। শেষ, কল করলাম, একটুক কাজ। এটা আমরা যে আসি এখানে যার কি 0000 হয়ে আছে, কাউন্টারটা রান হয় না, এখন আমাদের রান করাইতে হবে। হ্যাঁ ওকে আমরা রান করে কার এটার কাজ আছে এরকম আপনার যেখানে আপনার ইয়ে করার দরকার সেখানে লাগবে। না না এই যে কাউন্টার লিখছেন না এটা বলবে এই কাজটা তো বড় না, আপনার কাজ নেই ফাংশনটা। এটা হচ্ছে ওই যে বললাম কাউন্টারটা কল করতেছি আমরা, এখানে কাউন্টার ডিক্লেয়ার করতেছি আর কাউন্টারটা কোথাও না কোথাও কল করবো, কাজে লাগাইতে হবে। কাজে লাগানো আমরা এখানে কল করলাম, কল করার সাথে সাথে এটা কি এখানে পেয়ে যাচ্ছে। দেখেন 000 আকারে চলে আসছে এখানে। আমরা এখানে একটা ইয়া দিয়ে রাখি, জিরো জিরো জিরো। এবার এটা রান করাইতে হবে, কাউন্টারটা চলে আসছে। রান করার জন্য কি হলো? কাউন্টার ইনক্রিমেন্ট। কার ইনক্রিমেন্ট করাবেন আপনি? প্যারেন্ট ইনক্রিমেন্ট করাবেন। এটা লিখলে সাথে সাথে এটা ইনক্রিমেন্ট হয়ে গেছে 1 2 3। ওকে এবার আপনি যদি বলেন যে না আমার 2 থেকে শুরু করব, 2 4 6 মানে প্রতিবার 2 2 করে বাড়বে। ইনক্রিমেন্ট মানে কি বাড়বে, মানে যে সংখ্যা দেব ওই সংখ্যা বাড়বে। এরপর যদি মনে করেন যে আমি কি এটা 3 থেকে শুরু করব, তাহলে 3 থেকে যাবে এবং কি এরপরে 3 6 9 ভাবে কি ইনক্রিমেন্ট হয়ে থাকবে। তো 1 থেকে থাকাই ভালো, ডিফল্ট যেটা আছে এটা। হ্যাঁ আর 0 দিলে কি হবে? না 0 সাথে 0 গুণ করলে কি হবে বা 1 গুণ করলে কি হবে? 0। এজন্য কি ডিফল্ট থাকলো প্যারেন্ট। কন্টেন্ট দাঁড়ান। হ্যাঁ
এখানে এখানে কাউন্টার প্যারেন্ট আমি ডাকলাম এটাকে যে আমি শুরু করতে চাই যে এটা দিলেন, না এটার উপরে এটা আপনি দিবেন না। হ্যাঁ না কন্টেন্ট দিয়ে তারপরে যে লেকচারে এর আগে প্যারেন্টের লাগায় হ্যাঁ হ্যাঁ, প্যারেন্টের আগে হলো কাউন্টার না না, এটা আলাদা আলাদা দেবেন, আলাদা আলাদা। ওই যে কাউন্টার প্যারেন্ট দেখা যে লিখলাম, হ্যাঁ। এটা লিখলাম কেন? এটা লিখলাম হচ্ছে নাম্বারিংটা করার জন্য। এইটাতে আমরা এখানে একটা কাউন্টার ডিক্লেয়ার করে আসছিলাম, এটা তো কল করাইতে হবে। এটা তো বুঝছি স্যার হ্যাঁ, তাহলে আমাদের যে ইয়ার ভিতরে যে আমরা নাম্বার দিলাম না 150 ভিতরে দিলাম না হ্যাঁ 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 তখন তো চলে আসছে হ্যাঁ, আসবে তো, আসার জন্য দিচ্ছি। ও আচ্ছা, বুঝতে পারছি। দেখেন দেখেন এখন কি হচ্ছে দেখেন, এটা 1 2 3 করে কাউন্ট হচ্ছে। হ্যাঁ, আর আমি যদি 2 দিই তাহলে 2 থেকে শুরু হবে, প্রতিবার 2 2 করে গুণ করবে এটা। হ্যাঁ, 2 4 6 ভাবে পারবে ডাবল। এটা নাকি অন্য কিছু? যদি আমরা প্যারেন্ট কাউন্টার আছে না, ওখানে যদি আমি কিছু না লিখি হয়, কাউন্টার না দিই, তাহলে তো আমার যদি 100টা পয়েন্ট হয়, যে 100 লিখতে হবে, 1 2 3 100 লেখা লাগবে না? হ্যাঁ। কাউন্টার ডাকলে কি হচ্ছে? গুণ ব্যাকে একটা। হ্যাঁ, এই যে আচ্ছা, এখানে 1 2 3 গুলা আপনি মানে আপনি নিজে লিখে দিবেন, কষ্ট করেন আপনি, তাহলে এত কোড করার দরকার কি? এখানে লিখে দেন স্যার ওনার জন্য আমরা ইউআরএল ইউজ করতে পারি 1.1.2 শেষ, আপনি লিখে দিয়েন, আমার কোনো সমস্যা নাই। আচ্ছা, আমরা এটা অটোমেটিক করার চেষ্টা করতেছি আর কি, একটা অটোমেটিক হোক। অটোমেটিক হ্যাঁ, এরপর হচ্ছে কি আমরা S2 গুলারে কাউন্ট করব। এরপর আমরা S2 গুলারে কাউন্ট করব। হ্যাঁ, S2 গুলারে কাউন্ট করার জন্য আমরা বেস দিলাম কি H1। এটা দিলে সুবিধা হবে কি, H1টা যেখানে ব্রেক হবে মানে যেখানে পাবে এরপর থেকে S2 গুলারে কাউন্ট করা শুরু করব। আর যদি ওই H1 কে না ধরি তাহলে আমাদের তাহলে হচ্ছে আমরা যেটা বটম মধ্যে তাহলে সব 4 5 6 7 একদম এভারেজ আছে সব গুলারে কাউন্ট করবে। হ্যাঁ, সেটা দেখেন, খেয়াল করেন প্লিজ। হ্যাঁ, অত বেশি কনফিউশন না। আমরা এখানে আসলাম, কি কোথায় রাখবো, বিফোর আগে রাখবো আমরা। হ্যাঁ, ডাবল কলম ডাবল কোলন হবে। হ্যাঁ, একদম রাইট। এর সিঙ্গেল কোলন দিয়ে একটা কাজ আছে, আমরা ছোট সিলেক্টর কালকে দেখব, ছোট সিলেক্টর পজিশন এগুলো কালকে দেখে ফেলবো, তাহলে বিষয়গুলো আমাদের ক্লিয়ার হয়ে যাবে সব। ওকে, তাহলে প্রথমে কি লাগবে, কন্টেন্ট লাগবে আমাদের। হ্যাঁ, ওকে, কন্টেন্টের মধ্যে আবার দিচ্ছি কাউন্টার দিচ্ছি আপাতত। কাউন্টার, হ্যাঁ, কোনটা দিচ্ছি, চাইল্ডটা দিব, চাইল্ড। এরপর হচ্ছে একটা ডট ডট দিয়ে দিন, শেষ। এটারে ইনক্রিমেন্ট করাতে পারেন, আবার ইনক্রিমেন্ট করানোর আগে চেহারাটা দেখে আসি, চলেন। 0 0 0 যেখানে এটিএম পাচ্ছে সেখানে ব্রেক দিচ্ছে, ব্রেক দিয়ে আবার কাউন্ট করতেছে, ব্রেক দিয়ে আবার কাউন্ট করতেছে। এবার এটারে কি আমরা একটা ইনক্রিমেন্ট করাই দিব, তাহলে কি লিখতে হবে, কাউন্টার ইনক্রিমেন্ট। কোনটা ইনক্রিমেন্ট করাবো, চাইল্ড ইনক্রিমেন্ট করাবো। জাস্ট আবার দেখেন, H1 যেখানে পাচ্ছে সেখানে কি নতুন করে গুনতেছে, H1 যেখানে পাচ্ছে সেখানে নতুন করে কাউন্ট করতেছে। হ্যাঁ, আর এটার আগে দিয়ে আমি জাস্ট কি করছিলাম, একটু আগে জাস্ট এইটারে বসাই দিছিলাম, H1টারে বসাই দিছিলাম, এটার আগে H1টারে বসাই দিছিলাম, এটার আগে H1টা বসাই দিলাম, তাহলে সিরিয়ালটা একটু সুন্দর হলো আর কি। জাস্ট সিম্পল, এখানে একটা ইনক্রিমেন্ট ছিল, কাউন্টেন্ট ছিল না একটা, ওইটারে জাস্ট কাউন্টার প্যারেন্টারে জাস্ট হচ্ছে যে কি এখানে এনে এখানে জাস্ট দিয়ে দিচ্ছিলাম। আর মাঝখানে ডট দিচ্ছিলাম কেন, ওই যে স্টাইলের জন্য। এই ওয়ানটারে জাস্ট কি গুনতেছে, এখানে রিপ্লেস করতেছে, টুটা রিপ্লেস, থ্রিটা রিপ্লেস। এবার একটা আমার একটা এটা আছে কিন্তু, এই যে এখানে আমি এটা দিলাম না, কাউন্টার চাইল্ড দেওয়ার পরে এখানে ইনক্রিমেন্ট দেওয়ার পরে 1 2 3 1 2 3 1 2 3 কাউন্ট হচ্ছে, এখানে 1টা কাউন্ট ইনক্রিমেন্ট হচ্ছে না কেন, 1 1 1 2 2 2। কারণটা তো আপনি যে কাউন্টার ইনক্রিমেন্ট দিয়েছেন ওটা অনলি চাইল্ডের ক্ষেত্রে, চাইল্ডের ক্ষেত্রে। চাইল্ডের পাশে প্যারেন্ট দিয়ে হ্যাঁ, ওটা increment। এখানে আমি যদি এটা প্যারেন্ট দিয়ে দিই তাহলে দেখেন প্যারেন্ট ইনক্রিমেন্ট হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, ঝামেলাটা লজিকটা বুঝছেন? ওকে, এটা ট্রিক্স একটা জাস্ট, আর কিছু না। যে এখানে ওয়ানটা ফিক্সড আছে, এটা একটা ট্রিক্স, এখানে আমরা তারে কি ইনক্রিমেন্ট করাচ্ছি না। ইনক্রিমেন্টে কি দুটো ভেরিয়েবল হওয়া সম্ভব? প্যারেন্ট এবং চাইল্ড। হ্যাঁ হ্যাঁ সম্ভব, এটাও আছে, দাঁড়ান। না না